আজকে আমরা হচ্ছে শিখবো স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস। আমাদের এসএসসি এর একটা টপিক, যে টপিকটা থেকে আমাদের প্রশ্ন থাকেই। এই টপিকটা আসলে আমি যেটা মনে করি খুব কঠিন না। যারা হচ্ছে আমার রেকর্ডেড ক্লাসটা দেখেছো, এই ক্লাসের আগে আমি একটা রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম গত শনিবারে এটার উপরে। তো ওই ক্লাসটা যারা দেখেছো তাদের অনেকটা সহজ লাগার কথা এই জিনিসটা। তারপরেও হচ্ছে মনে হচ্ছে যে না, যেহেতু ওই ক্লাসটা করেছি আমাদের একটু প্র্যাকটিস দরকার। তো সেই প্র্যাকটিসের সমস্যা কাটানোর জন্যই হচ্ছে আজকে আমরা এটার উপরে বোর্ড কোশ্চেন সলভ করব। একেবারে ক্লাস পাশাপাশি বোর্ড কোশ্চেন সলভ। সো হচ্ছে আমাদের এই টপিক নিয়ে আর ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না আজকের পর, আমি আশা রাখি। সো আমরা সবাই ক্লাসে জাস্ট জয়েন করি এবং বন্ধুদেরকে একটু মেনশন করে বা শেয়ার করে একটু জানিয়ে দেই, যেন আমরা সবাই মিলেমিশে হচ্ছে ক্লাসটা শুরু করতে পারি। কথা বুঝতে পারছো? একটু সব বন্ধু বান্ধবকে জানাই দাও। আসলে ভাই কিছু মনে করো না। বসে পানি পান করা সুন্নত। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আমার নেক্সট টাইম মনে থাকবে। ক্লাসে ছিলাম তাই মনে ছিল না। আচ্ছা, ক্লাস অনেক ভালো লাগে, আপনার ক্লাস অনেক ভালো লাগে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ভাই গ্রামার সাজেশন কখন দিবেন? সাজেশন ইংলিশ রিটেনের সাজেশন মেবি আজকে রাতেই তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। তো চলো আমরা আসলে আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। সাম ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, আবারও বলতেছি একটু শেয়ার দিয়ে দাও, বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দাও ভাইয়ারা। আসসালামু আলাইকুম ভাইয়া, তো লেট? হ্যাঁ ভাইয়া একটু লেট হয়ে গেছে। আচ্ছা, একটু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটু শেয়ার দিয়ে দাও সবাই, একটু শেয়ার দিয়ে দাও, যেন আমরা হচ্ছে সবাই আর কি নিয়ে ক্লাসটা করতে পারি। আসলে মানুষজন অনেকজন থাকলে একটা স্পিরিট কাজ করে, সবাইকে নিয়ে করা যায়। সবাইকে নিয়ে করতে পারলে ডেফিনেটলি সেটা আমাদের জন্য অনেকটা ভালো। আমি চাই যে ডিপার্টমেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট যেন এই ক্লাসগুলো থেকে বেনিফিট হয়, কারণ এই ক্লাসগুলো তোমাদেরই জন্য। তুমি লক্ষ্য করো, তুমি যেভাবে ইংলিশ রেগুলার ক্লাস পাচ্ছ এই মোমেন্টে এসে, ঠিক আছে, এবং হচ্ছে খুব কম জায়গায় তুমি এরকম পাওয়া যায়। একেবারে কন্টিনিউয়াসলি সলভিং ক্লাস চলতেছে, টপিক ক্লাস চলতেছে, এভরিথিং চলতেছে। মানে তুমি একবার করে এই ক্লাসগুলো তোমার ইয়েতে করেছো, এই কোর্সে করেছো, বা অনেকে করো নাই, তো তাদের জন্য আবার হয়ে যাচ্ছে। যারা করেছো, যারা করো নাই তাদের জন্য হয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি জিনিসটা অনেকটা পজিটিভ, এবং বোর্ড কোশ্চেন সলভ যত বেশি করা যায় তত বেশি তোমাদের জন্য হচ্ছে ভালো। শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। যারা শেয়ার দিয়েছো অনেক অনেক থ্যাংক ইউ। বেশি করে শেয়ার দিয়ে দাও ভাইয়া, যেন আমরা সবাই মিলেমিশে হচ্ছে ক্লাসটা করতে পারি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আচ্ছা স্যার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, বন্ধুদেরকে একটু জানাই দাও শেয়ার করে, যেন তুমি না শুধু তোমার বন্ধুরা যেন ক্লাসটা করতে পারি। চলো আমরা হচ্ছে আজকে ক্লাসটা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে সাম ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস। আসলে এইখানে কিছু শব্দ থাকে এবং কিছু ফ্রেজ থাকে, যে ফ্রেজগুলা আমাদের সেন্টেন্সের মধ্যে বসাইতে হয় অর্থ অনুযায়ী, অর্থকে চিন্তা করে। এখন এটার জন্য যেটা আমাদের প্রথমত মাথায় রাখতে হয়, আমাদের যে ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলা থাকে, মনে রাখবা প্রথমেই টেবিলের মধ্যে সেইগুলার একটু অর্থটা একটু ভালো করে মাথায় নেওয়ার চেষ্টা করবা। কারণ তুমি যদি অর্থটা না জানো তাহলে কিন্তু তোমার জন্য একটু কষ্ট হয়ে যাবে সেই জিনিসটা হচ্ছে আনসার করা। কথা বুঝতে পেরেছো? যেমন ওয়ার্ডস লাইক মানে বেসিক্যালি হচ্ছে কেমন দেখতে, না, ওয়ার্ডস লাইক মানে হচ্ছে কেমন লাগছে। কেমন লাগছে, কথা বলছো যে এই কাজটা করতে তোমার কেমন লাগে, বা এই জিনিসটা করতে তোমার কেমন লাগে, এই জিনিসটা খেতে তোমার কেমন লাগে। এই যে কেমন লাগে ব্যাপারটা, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আসলে হোয়াটস লাইক দিয়ে। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই ভাইয়া। ভাইয়া সাউন্ড নেই, কি বলো ভাইয়া? সাউন্ড তো আছে। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? ভাইয়া সাউন্ড আছে তো? আচ্ছা, একটু বেশি করে শেয়ার করে দাও ভাইয়া, যেন সবাই চলে আসতে পারে ক্লাসে। একটু শেয়ার করে দিও ভাইয়া। হ্যাঁ, একটু শেয়ার করে দাও। আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা দেখো, তারপরে হ্যাজ টু মানে হচ্ছে কোনো কিছু করতে হবে, মানে বাধ্যতামূলক। কথা বুঝতে পারছি? এই অর্থগুলো মাথায় রাখা লাগবে, নাহলে এই জিনিসগুলো আসলে পারাটা একটু কষ্টকর। দেয়ার মানে হচ্ছে একটা জায়গা, উড রেদার মানে হচ্ছে বরং, লেট এলোন মানে হচ্ছে এইটাই পারি না আবার ওইটাই, এটাই হয় না আবার ওইটাই। মানে এরকমটা যে আমার কাছে 5 টাকাই নাই, 500 টাকা তো দূরের কথা, এরকম একটা মিন করে হচ্ছে লেট এলোন। কথা বুঝতে পারছো? ওয়াজ বর্ন হচ্ছে জন্মগ্রহণ করেছিল। হোয়াট ডাজ লুক লাইক হচ্ছে কেমন দেখতে। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেই সময়টাকে মিন করে, স্পেসিফিক টাইম। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার শুনতে পাই ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাড বেটার মানে হচ্ছে উড রেদারের মতোই, বরং। ইট মানে তো জানোই যে ইহা। আচ্ছা, এবার লক্ষ্য করো, উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট হোয়ার উই আর গোয়িং। আমরা এখনো ডিসাইডই করতে পারছি না যে আমরা আসলে কোথায় যাব। ড্যাশ বুকড দ্য টিকেটস,
আচ্ছা দেখো, ড্যাশ বুক দ্য টিকেট, যে আমরা এখনো ডিসাইডই করতে পারি নাই যে কোথায় যাব, আর টিকিট কাটা তো দূরের কথা, মানে এইটাই হয় নাই, মানে যাওয়ার ইয়াটাই ফিক্সড হয় নাই, আর এর টিকিট কেটে ফেলা তো আরো দূরের কথা। এটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি বসে হচ্ছে লেট অ্যালোন। আনসারটা যদি এখানে চলে আসছে, আচ্ছা আনসারটা হবে হচ্ছে লেট অ্যালোন। মনে রাখবা, লেট অ্যালোন মানে হচ্ছে এইটা তো সম্ভব না, ওইটা তো আরো দূরের কথা, যে আমার কাছে 5 টাকায় নেই, 500 টাকা তো আরো দূরের কথা, আমি মেট্রিক পাসই করতে পারি নাই, কলেজ লাইফ তো আমার জন্য দূরের কথা। কথা বুঝতে পারছো? তাই এই মিনিংটা করে হচ্ছে লেট অ্যালোন, যে এইটাই সম্ভব না, ওইটা তো আরো সম্ভব না। কথা বুঝতে পেরেছ? যে আমরা তো এখনো কোথায় যাব সেই জায়গায় ডিসাইড করতে পারি নাই, আর ইয়া তো দূরের কথা, মানে এই টিকিট কাটা তো দূরের কথা। তারপরে দেখো, আই ড্যাশ লিড এ সিম্পল লাইফ দেন আর্ন এ লট অফ মানি ইলিগালি। আচ্ছা খেয়াল করো, বলেছে আমি কি করব, আমি একটা সিম্পল লাইফ কাটাবো, তারপরেও আমি কি করব না, ইলিগালি মানি আর্ন করব না। কথা বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবা, এই যে যখন তুমি এখানে দেন পাবা, মনে রাখবা দেন পাবা, তখন তুমি একেবারে মোটামুটি শিওর হয়ে যাবা এইখানে বসবে হচ্ছে উড রাদার। উড রাদার যেটার অর্থ হচ্ছে বরং, যে আমি বরং সিম্পল লাইফ লিড করব, কিন্তু আমি হচ্ছে ইলিগালি বা খারাপ ভাবে মানে ইলিগালি মানে কি, যেটা হচ্ছে লিগাল না, অযৌক্তিক ভাবে কি করব না, টাকা পয়সা কামাবো না। যখনই এরকম দেন পাবা তখনই তুমি ধরে নিবা যে এখানে বসবে হচ্ছে উড রেদার, কারণ উড রেদার মানে হচ্ছে বরং। যেমন আমি যদি একটা সহজ এক্সাম্পল তোমাদের দেই, তোমরা একটা সেন্টেন্স খুব দেখেছো, যে এই কলম আর কই, আচ্ছা দেখো আমি বলতে পারি যেমন আই উড রাদার ডাই দেন বিগ। দেখো এই লাইনটা তোমরা অনেক দেখছো, যে আই উড রাদার ডাই দেন বিগ, যে আমি বরং মরে যাব তবুও ভিক্ষা করব না। বিগ মানে হচ্ছে ভিক্ষা করা। আই উড রাদার ডাই দেন বিগ, আমি বরং মরে যাব তবুও ভিক্ষা করব না। তাহলে খেয়াল করো যে আমাদের উড রাদারের পরে কি বসতেছে, উড রাদারের পরে বসতেছে V1। তাহলে আমরা যখন এইরকম দেন কে পাবো তখন আমরা বুঝে ফেলবো যে তার আগে আমাকে কি বসাইতে হবে, আমাকে বসাইতে হবে হচ্ছে উড রাদার। কথা বুঝতে পারছো? আমাকে কি বসাইতে হবে, আমাকে বসাইতে হবে উড রাদার। তাহলে সেম, আই উড রাদার লিড এ সিম্পল লাইফ, আমি বরং একটা সিম্পল লাইফ কাটাবো, কিন্তু আমি ইলিগালি অনেক টাকা কামাবো না। তারপর দেখো, ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম, বলেছে অনেক বছর হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে যে আমি তাকে দেখিনি। আমি কি এটা বলতে পারি না যে ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স? এই হ্যাজটা হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বের থাকলে তার আগে সিঙ্গুলার সাবজেক্ট বসে, আর সেই সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে কি, সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে ইট। যে ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম, অনেক দিন হয়ে গেছে যে আমি তাকে লাস্ট দেখেছি বা আমি তাকে দেখেছি। তাহলে এই যে অনেক দিন পার হয়ে গেছে আমি তাকে দেখেছি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাইছি, আমরা বসাইছি হচ্ছে ইট। তাহলে খেয়াল রাখবা, যখন তোমার সেন্টেন্সে সাবজেক্ট দরকার পড়বে তুমি দুইটা জিনিস বসাইতে পারবা, একটা বসাইতে পারবা ইট, আর একটা বসাইতে পারবা কি, দেয়ার। এই দুইটা জিনিসই বেসিক্যালি আমাদের সেন্টেন্সে কি হিসাবে বসে, সাবজেক্ট হিসাবে বসে। যখন তুমি এরকম পাবা প্লুরাল, তখন তুমি কি বসাই দিবা, ইজ বসাই দিবা, ইট বসাই দিবা। তারপরে দেখো, হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, তুমি কি একটা অক্টোপাস দেখেছো? তাহলে খেয়াল করো, তুমি কি একটা অক্টোপাস দেখেছো, কি করতে বলছে, অক্টোপাস দেখার কথা বলেছে। তাহলে যেহেতু অক্টোপাস দেখার কথা বলেছে, তার মানে কি মিন করতেছে, যে অক্টোপাস আসলে দেখতে কেমন। তার মানে আমাদের এই যে চলে আসছে কেমন দেখতে, কেমন দেখতে মানে কি, হোয়াট ডাস লুক লাইক। তাহলে আমাকে বলতে হবে কি, যে হোয়াট ডাস ইট লুক লাইক, যে অক্টোপাস কেমন দেখতে। তুমি কি কখনো অক্টোপাস দেখেছো, এইটা কেমন দেখতে। তার মানে এই যে দেখার কথা মিন করেছে, তাই আমি কি দিয়েছি, লুক লাইক। তাহলে খেয়াল করো যে আমাদের অর্থটা ভালো করে মাথায় রাখতে হবে। আবারও খেয়াল করো, হোয়াটস লাইক মানে হচ্ছে কেমন লাগে, হ্যাভ টু হ্যাজ টু মানে করতে হবে, দেয়ার মানে একটা জায়গা, উড রাদার মানে বরং, লেট অ্যালোন মানে এইটা তো পারি না, ওইটা তো আরো দূরের কথা, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল, হোয়াট ডাজ লুক লাইক মানে হচ্ছে কেমন দেখতে, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে এখনই, আর হ্যাড বেদারটার মানে হচ্ছে বরং, আর ইট মানে হচ্ছে কি, ইহা।
তারপরে খেয়াল করো, সক্রেটিস ওয়াজ এ গ্রেট ফিলোসোফার। সক্রেটিস ওয়াজ গ্রেট ফিলোসোফার। সক্রেটিস ছিল একজন বিখ্যাত ফিলোসোফার বা একজন বিখ্যাত দার্শনিক। হি ড্যাশ ইন 1940 বিসি। সে জন্মগ্রহণ করেছিল 469 বিসিতে। তার মানে কি হবে? হি ওয়াজ বর্ন। সে জন্মগ্রহণ করেছিল 469 বিসিতে। বিসি মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে, খ্রিস্টপূর্ব। এই খ্রিস্টপূর্বকে ইংরেজিতে লেখা হয় হচ্ছে বিসি, আর খ্রিস্টাব্দকে লেখা হয় হচ্ছে এডি দিয়ে। মনে রাখবা, যীশু খ্রিস্টের জন্মের পরে সেটাকে আমরা বলি এডি, আর জন্মের আগে সেটাকে আমরা বলি হচ্ছে বিসি। তার মানে যীশু খ্রিস্টেরও জন্মের প্রায় 469 বছর আগে জন্মগ্রহণ করেছিল। কে জন্মগ্রহণ করেছিল? সক্রেটিস। আর এই সক্রেটিসের ছাত্র ছিল হচ্ছে প্লেটো, আর এই প্লেটোর ছাত্র ছিল হচ্ছে এরিস্টটল। আর এই এরিস্টটলের ছাত্র ছিল বিখ্যাত গ্রিক বীর আলেকজান্ডার। আলেকজান্ডার, এটা সিকোয়েন্স, এটা তোমরা পড়তে গেলে পাবা, অনেক সময় হিস্ট্রি পড়তে গেলে হচ্ছে পাবা। আচ্ছা, তারপরে খেয়াল করো, দ্য সেইলর্স ওয়ার টেরিফাইড। বলেছে সেইলর্স টেরিফাইড অবস্থা আছে। টেরিফাইড মানে হচ্ছে ভয় পাইছে। কথা বুঝতে পেরেছো? খুবই ভয় পাইছে। খেয়াল করো, সেইলর মানে হচ্ছে কি? সেইলর্স মানে হচ্ছে নাবিক। নাবিকরা খুবই ভয় পেয়েছে। কেন ভয় পেয়েছে? বলেছে ড্যাশ ওয়ার নো বার্ডস অর এনিম্যালস ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি। কারণ ওই স্নো কভার্ড কান্ট্রিতে কোনো ধরনের পশু পাখি ছিল না। তাহলে খেয়াল করো, তোমার লাগবে কি? সাবজেক্ট। আমি বলেছিলাম সাবজেক্ট হিসেবে দুইটা জিনিস তুমি বসাইতে পারো, একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে ইট। খেয়াল করো, ইট এবং দেয়ার। এবার এখানে কি আছে? ওয়ার। ওয়ার আছে প্লুরাল, আর যখন তুমি প্লুরাল পাবা তখন তুমি বসাবা হচ্ছে দেয়ার। যখন তুমি পাবা হচ্ছে সিঙ্গুলার তখন তুমি বসাবা হচ্ছে ইট। যখন তুমি সিঙ্গুলার পাবা ইট বসাবা, যখন তুমি প্লুরাল পাবা দেয়ার বসাবা সাবজেক্ট হিসাবে। যে দেয়ার ওয়ার নো বার্ডস অর এনিম্যালস ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি। তারপরে খেয়াল করো, হি ইজ নট অ্যাট হোম নাও। সে এখন কোথায় নাই? বাসায় নাই। তাহলে খেয়াল করো, ড্যাশ হি রিটার্নস আই উইল রিং ইউ। সে যখনই আসবে আমি তোমাকে রিং করব। আর এই যখনই মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। as soon as, সে যখনই আসবে, কথা বুঝতে পেরেছ, আমি তোমাকে কি করব? কল করব। তাহলে এই যে যখন একটা নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়কে মিন করতে আমাদের বসে হচ্ছে as soon as। মনে রাখবা, এই নির্দিষ্ট সময়কে বসাইতে আমাদের কি বসাইতে হয়? as soon as। আচ্ছা, অনেকে আনসার দিয়েছো হ্যাড বেটার। না ভাই, আনসারটা হ্যাড বেটার হবে না, আনসারটা হবে as soon as। যারা হ্যাড বেটার আনসার দিয়েছো তারা আবার একটু ক্লিয়ার হয়ে নাও, আনসারটা হবে হচ্ছে as soon as। আচ্ছা, আনসারটা হবে as soon as। আচ্ছা, বুঝলাম না, আজকে শেয়ার টেয়ার নাই। তোমরা আজকে শেয়ার টেয়ার দিচ্ছ না কেন? মানে কিপটামি করতেছো কেন? একটু শেয়ার দিয়ে দাও না, বেশি বেশি শেয়ার দিয়ে দাও, যেন ভাই ব্রাদার যারা আছে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা ক্লাসটা করি। আমরা এত কষ্ট করে শিখতেছি এত কিছু, তো একটু এইটুকু কি ভাইয়ের জন্য করা যায় না? একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও ভাইয়ারা, যেন আমরা সবাই মিলেমিশে হচ্ছে ক্লাসটা করতে পারি। কথা বুঝতে পেরেছো? আজকে আমরা এই যে ইম্পর্টেন্ট ওয়ার্ড এন্ড ফ্রেজেস, এই টপিকটা আজকে ইনশাআল্লাহ আমরা একবারে প্র্যাকটিস করতে করতে জ্বালাফালা করে ফেলবো। তার আগে সবাই একটু শেয়ার দিয়ে দাও, যেন সবাই মিলেমিশে আমরা করতে পারি। হ্যাঁ, একটু শেয়ার দিয়ে দাও, বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও। তারপরে দেখো, আই হেয়ার ইউ হ্যাভ জয়েন্ড এ নিউ জব। আমি শুনেছি তুমি একটা নতুন চাকরিতে জয়েন করেছো। ড্যাশ ইউর নিউ বস। এই যে বলেছে তোমার নতুন বস কেমন। কথা বুঝতে পেরেছো? তোমার নতুন বস কেমন। তাহলে এই যে কেমন বসে আমাদের কি হবে? হোয়াটস লাইক। কথা বুঝতে পেরেছো? ব্যাপারটা আসলে অর্থটা এমন দাঁড়ায় যে তোমার নতুন বসকে কেমন লাগে, মানে নতুন বসকে তোমার কেমন মনে হচ্ছে। কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে কেমন মনে হওয়া বা কেমন লাগা, এই ক্ষেত্রে আমরা বসাই হচ্ছে as soon as। মনে রাখবা, এই ক্ষেত্রে আমরা কি বসাই? এই ক্ষেত্রে আমরা বসাই হচ্ছে হোয়াটস লাইক। এই ক্ষেত্রে আমরা বসাই হচ্ছে হোয়াটস লাইক। হোয়াটস লাইক ইউ নিউ বস। তোমার নতুন বস কেমন। তারপরে খেয়াল করো, ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস। তুমি সব সময় ক্লাসে দেরি করো। ইউ ড্যাশ বি অন টাইম। তার মানে তোমার কি করা উচিত? তোমার ক্লাসে সময় মতো, তোমার বরং ক্লাসে সময় মতো আসা উচিত। তার মানে এটা হবে ইউ হ্যাড বেটার।
ইউ হ্যাড বেটার বি অন ক্লাস, তোমার বরং ক্লাসের সময় মতো আসা উচিত। এখন তোমরা একটা জিনিস কনফিউশনে পড়তে পারো যে ভাইয়া উড রেদার মানেও বরং, হ্যাড বেটার মানেও বরং, তাহলে আমি কখন বুঝবো যে উড রেদার বসাবো নাকি হ্যাড বেটার বসাবো? যখন তুমি দেন পাবা তখন তুমি উড রেদার বসাবা, যখন তুমি দেন পাবা না তখন তুমি হ্যাড বেটার বসাবা। তাহলে মাথায় রাখবা, যখন তুমি দেন পাবা তুমি বসাবা হচ্ছে উড রেদার, যখন তুমি দেন পাবা না তুমি বসাবা হচ্ছে হ্যাড রেদার। তারপরে খেয়াল করো, আই ড্যাশ গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই 5 or else I may miss the ট্রেন। তাহলে খেয়াল করো যে আমার কি করতে হবে, যে আমার রেলওয়ে স্টেশনে পৌঁছাইতে হবে 5টার মধ্যে, না হলে আমি কি করব, ট্রেন মিস করব। তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই 5টার মধ্যে পৌঁছাইতে হবে। তাহলে কোনো কিছু করতে হবে বুঝাইতে আমাদের বসে হচ্ছে ভাইয়া হ্যাভ টু, যে আই হ্যাভ টু। তাহলে খেয়াল রাখবা যে আই হ্যাভ টু গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই 5 or else I may miss the ট্রেন। তাহলে খেয়াল করো যে আমাকে আমি এটা পড়বো। আচ্ছা আসো, আমি এটা পড়বো ভাই। আচ্ছা আমরা মিলেমিশে পড়ি, চলো সমস্যা নেই। আচ্ছা তাহলে দেখো যে আমাকে কি করতে হবে, আমাকে 5টার মধ্যে হচ্ছে পৌঁছাইতে হবে, না হলে আমরা কি করব, ট্রেন মিস করব। আচ্ছা চলো আমরা হচ্ছে নেক্সটটা দেখি। আচ্ছা দুইটা ভাই ব্রাদার মিলে আপনাদের ক্লাস নিচ্ছে, একটু বেশি করে শেয়ার করে দেন, শেয়ার করেন, বেশি করে শেয়ার করেন, বুঝছেন? একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, সবাই আমরা মিলেমিশে করে শিখি। ও যারা আপনাদের হট কোর্সের শিক্ষার্থী, বুঝছেন, আপনারা ইংলিশের ভীতি দূর করার জন্য কিন্তু ইংলিশ ক্লাস, এই ক্লাসটা শেষ হওয়ার পরে বাংলা হবে, ঠিক আছে? ঠিক আছে, যারা চাপনাই করছে তাই না, চাপনাই করছে, এই ক্লাসটা শেষ হওয়ার পরে বাংলা ক্লাস হবে। হ্যাঁ আচ্ছা চলো, আসসালামু আলাইকুম নানা ভাই। নানা ভাইকে সালাম না দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও, ঠিক আছে? দেখো ম্যানার্স মেক এ ম্যান, বলেছে ম্যানার্স আমাদের কি করে, একটা ম্যানকে তৈরি করে, মানুষকে তৈরি করে। স্টুডেন্ট ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরি লাইফ। তাহলে আমাদের কি করা উচিত, আমাদের প্রত্যেকদিন এই ম্যানার প্র্যাকটিস করা উচিত না? যে আমরা যদি গুড ম্যানার্স প্র্যাকটিস না করি তাহলে আমরা কি ভালো মানুষ হইতে পারবো? বাধ্যতামূলক ভাই। তাইলে আমাদের ভালো মানুষ হওয়া উচিত না? সমাজের মধ্যে আমাদের দরকার হচ্ছে ভালো মানুষ হওয়া, আর ভালো মানুষ হইতে গেলে আমাদের গুড ম্যানার্স কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তার মানে করতেই হবে, আর করতে হবে বসাইতে গেলে আমাদের কি বসাইতে হয়, হ্যাভ টু। তার মানে আমাদের আনসার কি হবে, স্টুডেন্টস হ্যাভ টু। তাহলে খেয়াল রাখো যে স্টুডেন্টস কে কি করতে হবে, গুড ম্যানার প্র্যাকটিস করতে হবে, এটা আসলে দরকার। না হলে আমরা আসলে দেখি যে সব জায়গায় আমরা দেখি যে আসলে ভালো মানুষের খুব অভাব, যে 10 জন মানুষ একসাথে থাকলে তখন সেই ক্ষেত্রে দেখছে যে কিছু মানুষ একটু উপরে চলে যায় ব্যাড ম্যানার্স এর কারণে, কিছু মানুষ গুড ম্যানার্স এর কারণে নিচে ডমিনেট হইতে থাকে। এটা আমাদের কাফেরের চেয়ে মুনাফিকের পরিমাণ বেশি। হ্যাঁ এটা ট্রু। তো এই জন্য আমাদের গুড ম্যানার্সটা শেখা উচিত। তারপরে দেখো মোস্ট স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি আর উইক ইন ইংলিশ। তাহলে আমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী হচ্ছে ইংলিশে কি দুর্বল। তাহলে দে ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার ফর ইমপ্রুভমেন্ট। তাহলে কি করা উচিত, তাদের বরং মানে একটু টিচারের কথা শোনা উচিত ভালো করার জন্য। শুনতেই হবে এমন কোনো কথা না, সে ছাত্র মানুষ, সে শুনতেও পারে না শুনতে পারে, তাহলে তার ভালো করার জন্য বরং কি করা উচিত, টিচারের কথা শোনা উচিত। তাহলে আমার এই বরং বুঝাইতে কি বসে, আমাদের বরং বুঝাইতে বসে হচ্ছে হ্যাড বেটার। তাহলে আমার আনসারটা কি হবে, দে হ্যাড বেটার। তাহলে দে হ্যাড বেটার ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স ফর ইমপ্রুভমেন্ট। তারা যদি ভালো করতে চায় তাদের বরং টিচারের কথা শোনা উচিত। এখন শুনবে কিনা তাদের ব্যাপার। আচ্ছা আচ্ছা আমরা কি বুঝতে পারছি কিনা একটু বলো। হ্যাঁ আচ্ছা হ্যাড বেটার, আচ্ছা গুড গুড, যারা আনসার দিচ্ছ ভেরি গুড। আচ্ছা এখানে কয়েকজন উড রেদার ইউজ করেছো। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবা, উড রেদার এবং হেড বেটার দুইটার অর্থটা সেম, দুইটা হ্যাঁ উড রেদার এবং হেড বেটার দুইটাই অর্থ সেম বরং, কিন্তু উড রেদারকে আমরা তখনই বসাবো যখন আমরা দেন পাবো, কম্পেয়ার। যখন দেন পাবো তখন আমরা উড রেদার বসাবো, যখন দেন পাবো না তখন আমরা হেড বেটার বসাবো। আই হোপ যে আমরা বুঝতে পেরেছি ভাইরা। আই উড রাদার টেক টি দেন কফি। কফি, হ্যাঁ আমি বরং চা খাবো কিন্তু কফি খাবো না। আচ্ছা দেখো কক্সবাজার ইজ আ পপুলার টুরিস্ট হাব। কক্সবাজার হচ্ছে একটা পপুলার টুরিস্ট জায়গা। ড্যাশ আর মেনি হোটেলস ফর টুরিস্ট। এখানে খেয়াল রাখো এখানে আমার আর আছে ভার্ব, তাহলে ভার্বের আগে বসে হচ্ছে সাবজেক্ট, এটা আমরা জানি। সাবজেক্ট হিসাবে এই বক্স থেকে মাত্র দুইটা জিনিস বসতে পারে, একটা পারে দেয়ার আর একটা পারে হচ্ছে ইট। এই দুইটা জিনিসই হচ্ছে এইখানে সাবজেক্ট হিসেবে বসতে পারে, এর বাইরে বাকিরা সাবজেক্ট হিসেবে এখানে বসতে পারে না। এই সাবজেক্টের মধ্যে দেখো তো এখানে ইজ আছে নাকি আর আছে ভাই, তাহলে প্লুরাল, আর প্লুরাল হলে ইট হওয়ার কোনো চান্স নাই। তাহলে আনসার কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে দেয়ার। There are many nice hotels. There are many nice hotels for tourists. আচ্ছা
আচ্ছা, আমরা কি বুঝতে পারতেছি তো নাকি? না বুঝলে কিন্তু বললেন, আর একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন ভাইয়া। আচ্ছা, জায়গা বোঝাতে দেয়ার যেভাবে তুমি মাথায় রাখতে পারো দুই ভাবে, একটা হচ্ছে সাবজেক্ট হিসাবে যখন সিঙ্গুলার পাবা ইটস, প্লুরাল পাবা দেয়ার, আর এটা হচ্ছে জায়গা বোঝাতে দেয়ার। তুমি যেইভাবে মাথায় নিতে পারো, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছো? আচ্ছা, একটু বেশি করে শেয়ার দিয়ে দাও ভাইয়ারা। তোমরা কি কিপটামি করতেছো আজকে? আমাদের গত ক্লাসে শেয়ার ছিল 200, আজকে শেয়ার মাত্র 15টা, তার মানে আমাদের শেয়ার হচ্ছে না। একটু বেশি করে শেয়ার দিয়ে দাও, বন্ধুরাও ক্লাসটা করুক, সবাই মিলেমিশে আমরা ক্লাসটা করি। হ্যাঁ ভাইয়া, একটু দিয়ে দাও। তারপর দেখো পরের বক্সে যদি আমরা পরেরটাতে আমরা যদি যাই। আচ্ছা, দ্য আদার ডে ড্যাশ আই মিট অ্যান ওল্ড রিক্সা পুলার, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলে আসছে। আচ্ছা, দ্য আদার ডে আই মিট অ্যান ওল্ড রিক্সা পুলার, হি টোল্ড মি দ্যাট। আচ্ছা, এখানে আসলে এই বক্সটা ছিল না, এই বক্সটা আসলে ভুলে আসছে, তোমরা এটাকে বক্স মনে করো না। এখানে সেন্টেন্সটা শুরু হবে এখান থেকে। হ্যাঁ, যে দ্য আদার ডে আই মেট অ্যান ওল্ড রিক্সা পুলার, আমি একটা বৃদ্ধ রিক্সা পুলারের সাথে মিট করেছিলাম, মানে রিক্সা চালকের সাথে দেখা হয়েছিল। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছে, হি পুল আর রিক্সা দেন বিগ, সে ভিক্ষা করবে না, সে বরং রিক্সা চালাবে, তবুও কি করবে না? ভিক্ষা করবে না। তাহলে বরং বলেছে, এবং এই বরং এর সাথে একটা কি আছে? দেন আছে। তাহলে বরং এবং দেন, তাহলে আমরা কি বসাবো? আমরা বসাবো হচ্ছে উড রাদার ভাইয়া। যদি দেনটা না থাকতো তখন আমরা এই বরং বুঝাইতে বসাইতাম হচ্ছে হ্যাড বেটার। তাহলে আমাদের এখানে আনসারটা হবে কি? আমাদের এখানে আনসারটা হবে উড রাদার। তাহলে লক্ষ্য করো ভাইয়া, যখন তোমার বরং বুঝাবে, বরং বুঝাতে তুমি এখানে উড রাদারও বসাইতে পারো, হ্যাড বেটারও বসাইতে পারো। দেন পাইলে উড রাদার, আর দেন না পাইলে হ্যাড বেটার। তারপর দেখো, এ পুর ম্যান স্ট্রাগলস হার্ড টু সার্ভাইভ ইন আওয়ার কান্ট্রি, হি ক্যান হার্ডলি আর্ন 200 এ ডে। বলেছে আমাদের দেশের একটা গরিব মানুষ খুব কষ্ট করে চলে, খুব সার্ভাইভ করে বা বেঁচে থাকে, সে দেখা গেছে একদিনে মাত্র 200 টাকা কামাইতে পারে। দেশ একটা গরিব মানুষ, আর 2000 টাকা তো তার জন্য দূরের কথা, অনেক পরের কথা, যেটা আসলে সম্ভব না। তার মানে আমাকে এখানে কি বলতে হবে? আমাকে এখানে বলতে হবে লেট অ্যালোন। তাহলে খেয়াল করো যে আমাদের যারা গরিব মানুষ আছে তারা কোন রকমে 200 টাকা কামায় একদিনে, 2000 টাকা তো তাদের জন্য দূরের কথা। কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে দূরের কথা বা এইটাই সম্ভব না, ওইটা তো আরো পরের কথা, এইরকম বুঝাইতে আমাদের বসে হচ্ছে কি ভাইয়া? আমাদের বসে হচ্ছে লেট অ্যালোন। তারপরে হচ্ছে ইন ঢাকা সিটি ট্রাফিক জ্যাম ইজ ভেরি কমন। বলেছে ঢাকা সিটিতে ট্রাফিক জ্যাম খুবই কমন। ড্যাশ মে অকার এনিওয়্যার এনি টাইম। বলেছে যে কোনো সময়ে কি হয়ে যেতে পারে? দুর্ঘটনা হয়ে যাইতে পারে। তাহলে খেয়াল করো। আচ্ছা, বলেছে ঢাকা সিটিতে ট্রাফিক জ্যাম ইজ ভেরি কমন, ইট মে অকার এনিওয়্যার এনি টাইম। তাহলে আমার এখানে সাবজেক্ট লাগবে, আর সাবজেক্ট হিসাবে আমরা বসাইতে পারি হচ্ছে দেয়ার, আমরা বসাইতে পারি হচ্ছে ইট। যেহেতু এখানে প্লুরাল কিছু নাই, তার মানে আমি কি দিব হচ্ছে? আমি দিব হচ্ছে ইট। কথা বুঝতে পারছি? প্লুরাল থাকলে আমি কি দিতাম? দেয়ার। আর যেহেতু প্লুরাল নাই, তার মানে আমরা কি দিব? ইট। যারা যারা সঠিক আনসার দিচ্ছ ভেরি গুড ভাইয়ারা, ভেরি গুড, অনেকেই পারতেছো মোটামুটি। আসলে স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজ টপিকটা আমার কাছে মনে হয় অন্যান্য টপিকের তুলনায় একটু সহজ, এই জন্য আমরা বাকিগুলোর থেকে এটা একটু বেশিই পারি। তবে আবার বেশি কনফিডেন্ট হয়ে যায়ও না, কারণ বেশি কনফিডেন্ট হয়ে গেলে আবার দেখছে যে পরীক্ষার হলে গিয়ে দেখবে যে পারতেছো না। কথা বুঝতে পেরেছো? সো অতিরিক্ত কনফিডেন্ট হয়ে যায় না, এটা একটু সহজ টপিক। তবে সহজটা আরো পারার জন্য, ভালোভাবে পারার জন্য একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এই জিনিসটা পারবা, যত কম প্র্যাকটিস করবা তত ভুলে যাবা। কথা বুঝতে পেরেছো? একেবারে সহজ, যেহেতু আমরা প্র্যাকটিসের মাধ্যমে এটাকে একেবারে 100% ইনশিওর করবো যেন এটা থেকে আসলে একটা যেন আমাদের মিস না হয়, আমরা যেন প্রত্যেকটার আনসার করতে পারি। দেখো, স্মোকিং ইজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ হার্ট অ্যাটাক এন্ড ক্যান্সার। বলেছে স্মোকিং হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের একটা অন্যতম কারণ। ড্যাশ হি ক্যান অ্যাভয়েড দ্য রিস্ক অফ মেনি হেলথ হ্যাজার্ডস, এ স্মোকার স্টপ স্মোকিং। আচ্ছা, বলেছে যখনই একটা স্মোকার তার ছেড়ে দিতে পারবে। আচ্ছা, খেয়াল করো, এটা আসলে এই লাইনটা পরে চলে আসছে, এই লাইনটা ছিল হচ্ছে এইখানে ছিল যে এ স্মোকার স্টপ স্মোকিং, হি ক্যান অ্যাভয়েড দ্য রিস্ক অফ মেনি হেলথ হ্যাজার্ডস। তার মানে যখনই সে সিগারেট খাওয়া ছেড়ে দিবে তখনই সে ভালো হয়ে যাবে, মানে ভালোর দিকে তার শরীর চলে যাবে, সে অনেক খারাপ রোগ থেকে বেঁচে যাইতে পারে। তার মানে কখন? যখন সে সিগারেট খাওয়া ছেড়ে দিবে। আর এই যখনই বুঝাইতে আমাদের বসে হচ্ছে ভাইয়া, বসে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। মনে রাখবা, এই যখনই বুঝাতে আমাদের কি বসে? আমাদের বসে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। যখনই সে হচ্ছে এই সিগারেট খাওয়া ছেড়ে দিবে তখনই সে হচ্ছে ভাইয়া
অ্যাজ সুন এস কি মাঝে মাঝে সাবজেক্ট হয়? ভাইয়া অ্যাজ সুন এস সাবজেক্ট হয় না, অ্যাজ সুন এস এর আগে সাবজেক্ট থাকে। যেমন তুমি যদি লক্ষ্য করো এই অ্যাজ সুন এস এর আগে একটা সাবজেক্ট আছে, দেখো হি, কথা বুঝতে পারছো? বা তুমি যদি এটা লক্ষ্য করো অ্যাজ সুন এস এর আগে একটা সাবজেক্ট আছে স্মোকার, অ্যাজ সুন এস সাবজেক্ট হিসেবে বসে না, অ্যাজ সুন এস সাবজেক্টের আগে বসে। তোমরা সেন্টেন্সের শুরুতে বসা মানে যে সাবজেক্ট হিসেবে বসা এমনটা ভেবে নিও না ভাইয়া, কথা বুঝতে পেরেছো? কারণ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট শুধু বসে এমন না, সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্বও বসে। যেমন তুমি বলতে পারো না অলওয়েজ আই হ্যাভ টু ডু দিস, এই যে অলওয়েজ কাকে নিয়ে আসছো? অলওয়েজ কি সাবজেক্ট? না, অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব। তার মানে সেন্টেন্সের শুরুতে বসলে যে সে সাবজেক্ট হবে এমন কোনো কথা না। হ্যাঁ, শুরু এটা সত্য যে কোন একটা সেন্টেন্সের শুরুতে অ্যাজ সুন অ্যাজ বসে, তবে এটা সাবজেক্ট হিসেবে না। দেখো, হ্যাভ ইউ এভার হার্ড দ্য নেম অফ উইলিয়াম শেক্সপিয়র? তুমি কি উইলিয়াম শেক্সপিয়রের নাম শুনেছো? হি ড্যাশ অন 23 এপ্রিল, সে 1564 সালের 23 এপ্রিল কি করেছে? জন্মগ্রহণ করেছে। তার মানে কি হবে? হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন অন 23 এপ্রিল 1564, মানে 1564 সালের 23 এপ্রিল জন্মগ্রহণ করেছিল কি? উইলিয়াম শেক্সপিয়র। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সে হচ্ছে আমাদের অন্যতম একজন নাট্যকার ছিল। তারপর দেখো, সন ড্যাট ড্যাশ অ্যান এলিয়েন, খেয়াল করো এলিয়েনের কথা বলেছে। তার মানে এখানে কি জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করছে এলিয়েনটা কেমন দেখতে। তাহলে বাবা তার ছেলেকে, ছেলে তার বাবাকে প্রশ্ন করছে, বাবা হোয়াট ডাস অ্যান এলিয়েন লুক লাইক? একটা এলিয়েন দেখতে কেমন? একটা এলিয়েন দেখতে কেমন লাগে বা কেমন দেখা যায়? তাহলে এই যে দেখতে কেমন, এইটা বুঝাইতে আমাদের কি বসে? হোয়াট ডাস লুক লাইক। তাহলে খেয়াল করবা কি দেখার কথা বলেছে? এলিয়েন দেখার কথা বলেছে। এবং বাবা বলেছে ওয়েল এলিয়েন্স আর বিলিভ টু কাম ফ্রম অ্যানাদার প্ল্যানেট বাই ইউএফওস, ফিল্ম সায়েন্স ফিকশনস ইউজ টু অল অফ দ্যাম ড্যাশ ড্যাশ ড্যাশ। বাবা বলেছে যে ইউএফও আমরা বেসিক্যালি মুভির মাধ্যমে যে জিনিসগুলো জানি বা সায়েন্টিস্টদের মাধ্যমে তারা অন্যান্য জায়গায় থাকে এবং ওইখান থেকে ইউএফও একটা গোল একটা রকেটের মতো যন্ত্র আছে যেটাকে আমরা ইউএফও বলি, সেটা দিয়ে তারা পৃথিবীতে আসে এবং তারা রিয়েলি অসাম। আসলে অসাম কিনা আমরা জানি না, কারণ এলিয়েনদের সাথে আমাদের এখনো দেখা সাক্ষাৎ হয় নাই। দেখো, লার্নিং মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, আচ্ছা বলেছে একটার বেশি ল্যাঙ্গুয়েজ শিখা ড্যাশ, আচ্ছা আচ্ছা একটার বেশি ল্যাঙ্গুয়েজ শিখা ড্যাশ ইমপ্রুভ দ্য পার্সন ক্যাপাসিটি বোস্ট কনফিডেন্স। আচ্ছা সো চিলড্রেন, আচ্ছা এইখানে আমাদের যে আনসারটা হবে এইখানে হবে নট অনলি বাট অলসো, মানে হয় এই শুধু এইটা না ওইটা হচ্ছে লার্নিং মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ নট অনলি ইমপ্রুভ দ্য পার্সন ক্যাপাসিটি, শুধুমাত্র একটা পার্সনের ক্যাপাসিটি ইমপ্রুভ করে তা না। এই যে এইখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, এইখানে হবে বাট অলসো বোস্ট হিজ কনফিডেন্স, শুধুমাত্র তার ক্যাপাসিটি বাড়ায় তা না, তার কনফিডেন্সও বেড়ে যায়। যখন তুমি একের বেশি ভাষা পারবা, যখন এখন তুমি শুধু বাংলা পারো, তুমি যদি পাশাপাশি ইংলিশটা শিখে রাখো, তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে না আমি যেই জায়গায় যাই আমি কমিউনিকেট করতে পারবো, কারণ আমি একটার বেশি ল্যাঙ্গুয়েজ জানি। তাহলে এই যে একের বেশি ল্যাঙ্গুয়েজ জানলে শুধুমাত্র সে যে জানবে তা না, তার কনফিডেন্স বিল্ড আপ হবে। এইটাই বলেছে যে নট অনলি বাট অলসো। খেয়াল করো, তারপর দেখো সুস্মিতা ইজ ভেরি অনেস্ট, সুস্মিতা একটা সৎ মেয়ে, শি ড্যাশ রিজাইন দ্য পোস্ট আর্ন মানি ইন এ ডিসঅনেস্ট ওয়ে। তাহলে খেয়াল করো এই যে সে ডিসঅনেস্ট ওয়েতে টাকা কামাবে না, তাই সে কি করেছে? তাই সে চাকরিটা ছেড়ে দিয়েছে। তাহলে কি বলেছে? সে বরং চাকরি ছেড়ে দিবে, তবু সে অসৎ উপায়ে কি করবে না? টাকা কামাবে না। আর এই যে বরং বুঝাতে সাথে একটা কি আছে? দেন। আর এই বরং বুঝাতে সাথে দেন থাকলে আমাদের কি বসে ভাইয়া? আমাদের বসে হচ্ছে উড রেদার, কারণ আমরা জানি উড রেদার অর্থ হচ্ছে বরং, এবং এই উড রেদারের পরে একটা কি থাকে? এই উড রেদারের পরে একটা দেন থাকে। যে সুস্মিতা ইজ ভেরি অনেস্ট, শি উড রেদার রিজাইন দ্য পোস্ট দেন আর্নে মানি। তাহলে মানে সুস্মিতা কি করবে? সুস্মিতা বরং চাকরি ছেড়ে দিবে, তবু হচ্ছে সুস্মিতা কি করবে না? তবু হচ্ছে সুস্মিতা এই খেয়াল করো সুস্মিতা হচ্ছে ই করবে না, এই এই অসৎ উপায়ে টাকাটা কামাবে না। আচ্ছা আমাদের মানুষজন কমে যাচ্ছে, সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা ভাই এত কষ্ট করে ক্লাস নিচ্ছে, ভাইয়ের জন্য শেয়ার করে দিবা না?
আচ্ছা, সবাই একটু শেয়ার দিয়ে দাও, আমরা সবাইকে নিয়ে সবাইকে নিয়েই ক্লাসটা করি। একটু শেয়ার দিয়ে দাও, ভাইয়া তোমাদের জন্য ক্লাস নিচ্ছে, ভাইয়ের জন্য একটু শেয়ার দিয়ে দাও, আমরা সবাই মিলে করি। এই যে আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ড এন্ড ফ্রেজ শিখছি, এটা তো আমাদের জন্যই কাজে লাগবে, তাই না? আমরা যারা এসএসসি 24-25 আসি স্পেশালি, তাদের জন্যই তো এই জিনিসটা। সো তোমরা একটু শেয়ার দিয়ে দাও যেন তোমার বন্ধুরাও করতে পারে, আমরা সবাইকে নিয়ে যেন হচ্ছে শিখতে পারি, শুধু শুধু একা একা যেন না শিখি, সবাইকে নিয়ে যেন শিখি। সো সবাইকে নিয়ে যেন শিখতে পারি, এই জন্য ভাইয়েরা একটু কষ্ট করে একটু শেয়ার দিয়ে দাও। কথা বুঝতে পারছো? একটু শেয়ার দিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ, সবাই সবাই শেয়ার দিয়ে দাও ভাইয়ের জন্য। হ্যাঁ, ডেফিনেটলি, ঠিক আছে, যে সবাই ভাইয়া প্লিজ সাজেশন আজ রাতেই দিয়েন। আচ্ছা, তোমাদের যে রিটেন সাজেশনটা আজকে রাতেই প্রোভাইড করা হবে, ইংলিশের রিটেন সাজেশনটা। আর ইংলিশের গ্রামারের অ্যাকচুয়ালি সাজেশন হয় না। কারণ কেন হয় না? কারণ গ্রামার আসলে যেটা আসে সেটা আসলে সাজেশন দিয়ে হয় না। কারণ তোমার এই যে এইরকম একটা বোর্ড প্রশ্ন আসবে, এখানে সাজেশনটা কি আসবে, সাজেশনটা কি দিব? কথা বুঝতে পেরেছো? সো ওই গ্রামারের আসলে সাজেশন হয় না, সাজেশনটা বেসিক্যালি হয় রিটেনের, এবং সেই রিটেনের সাজেশনটা ইনশাল্লাহ আজকে রাতে তোমরা পেয়ে যাবা, আশা রাখি। আচ্ছা, আর হচ্ছে এই লেট ভাইয়া, লেট করলে কেমনে হবে? একটু বেশি করে লেট করে আসলে একটু শেয়ার দিয়ে দাও, বন্ধুরা যেন করতে পারে। আচ্ছা, বন্ধুদের একটু শেয়ার করে দাও বা মেনশন করে দাও যেন সবাই করতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রিটেনের সাজেশনটা ভাইয়া আজকে রাতে পেয়ে যাবা, আজকে রাতে ইডুকাটমি দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। একটা পেজ খোলা হয়েছে না যে শুধু সাজেশনের জন্য, ওই পেজেই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছো? সাজেশনটা আমি করে রাখছি, সাজেশনটা আজকে রাতেই তোমরা পেয়ে যাবা। সাজেশন নিয়ে টেনশন নিও না, এবং ফার্স্ট পেপারের সাজেশনটাও তোমরা 2-1 মধ্যেই খুব রিসেন্টলি পেয়ে যাবা ইনশাল্লাহ। তোমরা সাজেশন নিয়ে হচ্ছে টেনশন করো না। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, 30 মিনিট ক্লাস। আচ্ছা, যাই হোক, তোমরা সাজেশন নিয়ে, আমি আবারও বলতেছি ভাইয়া, তোমরা সাজেশন নিয়ে টেনশন করো না, তোমরা শিখো আজকে ইনশাল্লাহ। পাশাপাশি দেখবা যে সাজেশন তোমাদের সময় মতো তোমরা পেয়ে যাবে, এবং ইংলিশ সাজেশনটা এইটুকু আমি জানি, ইংলিশ সাজেশনটা আজকে রাতে ইনশাল্লাহ পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? আপাতত আমরা হচ্ছে ক্লাস করি, এবং বেশি বেশি করে শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও যেন সবাই মিলেমিশে করতে পারি। দেখো, করিম ড্যাশ ইউ নিউ ড্রেস বলেছে, করিম তোমার নতুন ড্রেস কেমন দেখতে। কথা বুঝতে পেরেছো? তার মানে কি হবে? করিম, হোয়াট ডাজ ইউর নিউ ড্রেস লুক লাইক। করিম তোমার নতুন ড্রেস দেখতে কেমন। তাহলে খেয়াল করো, করিম তোমার নতুন ড্রেস দেখতে কেমন। তাহলে এই যে কেমন দেখতে বুঝাইতে আমাদের কি বসাইতে হয়? আমাদের বসাইতে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, যেটা আমরা একটু আগে পড়ে আসছি। কেমন দেখতে। ব্যাস, সাজেশনের জন্য কোন পেজ খুলেছে? সাজেশন তোমরা অটো পেয়ে যাবা। তোমরা যারা আসো, তোমাদের সাজেশন নিয়ে টেনশন করার দরকার নাই, সাজেশন তৈরি করে ফেলছি। সাজেশন যেহেতু তৈরি করে ফেলেছি, সাজেশন আজকে রাতে দিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেকে হাতে হাতে সাজেশন পেয়ে যাবা। কথা বুঝতে পেরেছো? প্রত্যেক হাতে হাতে সাজেশন পেয়ে যাবা। সাজেশন নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না ভাইয়া। হ্যাঁ, আপাতত জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো ভাইয়া, যেন হচ্ছে আমরা এই ইম্পর্টেন্ট ওয়ার্ড এন্ড ফ্রেজটা ভালো করে শিখতে পারি। কথা বুঝতে পেরেছো? ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তারপরে দেখো, সুকান্ত ড্যাশ অন 25 আগস্ট বলেছে, সুকান্ত আগস্ট মাসের 25 তারিখ কি করেছে? আগস্ট মাসের 25 তারিখ জন্মগ্রহণ করেছে। তার মানে কি হবে? ওয়াজ বোর্ন। একেবারে সহজ, আমরা দেখলেই বুঝতে পারি, যেহেতু তারিখ আছে, তারিখ মানে কি করা? তারিখ মানে হচ্ছে সে জন্মগ্রহণ করেছিল, কারণ এখানে তো আর কিছু চাওয়ার অপশনই নাই আমাদের। এইখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসেই হচ্ছে কি? ওয়াজ বোর্ন। তাহলে সুকান্ত যেহেতু 25শে আগস্ট জন্মগ্রহণ করেছিল, তার মানে আমাদের আনসারটা কি হবে? ওয়াজ বোর্ন। তারপরে দেখো, I cannot remember the title of the book. আমি বইয়ের টাইটেল মনে রাখতে পারি না। The details of the story. ডিটেলস মানে আমি তো বইয়ের নামই মনে রাখতে পারি না, টাইটেলই মনে রাখতে পারি না, আর বইয়ের ডিটেলস মনে রাখা তো দূরের কথা। ওই যে বলেছি, দূরের কথা বুঝাইতে আমাদের কি বসে? আমাদের বসে হচ্ছে লেট অ্যালোন। তাহলে খেয়াল করো, কি বসবে? লেট অ্যালোন। যে আমি তো বইয়ের নামই মনে রাখতে পারি না, আর বইয়ের ভিতরে কি আছে সেটা তো দূরের কথা। তাহলে এইটা পারি না, ওইটা তো আরো পসিবল না, এমন বুঝাতে আমাদের কি বসে? আমাদের বসে হচ্ছে ভাইয়া লেট অ্যালোন। আচ্ছা আচ্ছা ভাইয়া, হোয়াটস লাইক আর হোয়াট ডাজ লুক লাইক কখন বসাবো? এইটাতে একটু একসাথে প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। হোয়াটস লাইক আর হোয়াট ডাজ লুক লাইক, এই দুটা কোথায় বসাবা একটু ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করো। এই যে হোয়াটস লাইক মানে হচ্ছে কেমন লাগে, আর হোয়াট ডাজ লুক লাইক মানে হচ্ছে কেমন দেখতে লাগে।
এই দুইটা জিনিস। এখন এই দুইটা জিনিসের মধ্যে আমরা একটু কনফিউশনে পড়ে যাই যে কখন আমরা হচ্ছে বুঝবো কেমন লাগে আর কখন আমরা বুঝবো হচ্ছে কেমন দেখতে লাগে। যখন কারো অবয়ব নিয়ে কথা বলবে, কারো শো অফ নিয়ে কথা বলবে, তখন বেসিক্যালি ব্যাপারটা মিন করে হচ্ছে কেমন দেখতে লাগে। আর যখন কোনো অবয়ব নিয়ে কথা বলছে না, নর্মালি কথা বলছে, তখন বেসিক্যালি মিন করে হচ্ছে কেমন লাগে। যেমন আমি বলতে পারি যে তোমার ভাইকে দেখতে কেমন লাগে, বা এটা বলতে পারি যে তুমি যে নতুন কাজ শুরু করেছো ওইটা কেমন লাগে। তার মানে কেমন লাগে ব্যাপারটা হচ্ছে তোমার ফিলিংস, এটার সাথে কোনো অবয়বের মিল নাই। তার মানে এইখানে কোনো ব্যক্তিকে নির্দেশ করবে না, এইখানে কোনো ব্যক্তিকে নির্দেশ করবে না। কিন্তু কেমন দেখতে লাগে এটার ক্ষেত্রে হয় কোনো ব্যক্তিকে নির্দেশ করবে, না হলে কোনো প্রাণীকে নির্দেশ করবে। কথা বুঝতে পেরেছো? বা কোনো জায়গাকে নির্দেশ করবে, আসলে যেটা দেখা যায়, দেখা যাওয়ার মতো। কথা বুঝতে পারছো? আচ্ছা, বুঝলাম না। গত ক্লাসে আমাদের শেয়ার ছিল 180, আজকের ক্লাসে শেয়ার হচ্ছে মাত্র 21। বুঝতেছি ভাই ব্রাদার্সদের ক্লাস করার আগ্রহ কমে যাচ্ছে, তো সমস্যা নাই। ভাই ব্রাদার্সদের ক্লাস করার আগ্রহ কমে গেলে আমারও ক্লাস নেওয়ার আগ্রহ কমে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কারণ আমি নিচ্ছি আপনাদের জন্য, সো আপনাদের থেকে যত বেশি রেসপন্স আমার ক্লাস তত বেশি কন্টিনিউ। আচ্ছা, কথা বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো যে প্যানিক সেজড মি, আমাকে খুব প্যানিক সেজ করেছে। কথা বুঝতে পেরেছো? ড্যাশ আই হার্ড দিস রোরিং ভয়েস, আচ্ছা গট টু বেড, বলেছে যখন আমি হচ্ছে বেডে যাচ্ছিলাম আমি কিছু একটা রোরিং মানে চিৎকার করার আওয়াজ শুনেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে খেয়াল করো, কখন শুনেছিলাম? যখন আমি বেডে যাচ্ছিলাম। তার মানে আনসার হবে as soon as, যখন আমি বেডে যাচ্ছিলাম আমি কোনো কিছুর একটা আওয়াজ শুনেছিলাম। ওই যে বলেছিলাম as soon as কিন্তু সাবজেক্ট হিসাবে বসে না, কারণ as soon as এর পরে সাবজেক্ট থাকে। তাহলে খেয়াল করো যে যখন আমি বেডে যাচ্ছিলাম আমি কোনো কিছুর একটা আওয়াজ শুনেছিলাম। তাহলে এই যে সে আওয়াজ শুনে আমি কি করেছি, আমি হচ্ছে ভয় পেয়েছি। তাহলে খেয়াল করব যে কোনো যখন শোনার কথা মিন করবে, যখনই সময়কে মিন করবে, তখন আমরা সেক্ষেত্রে কি বসাবো, আমরা বসাবো as soon as। তারপরে দেখো মাই মাদার ইজ ইল, আমার মা হচ্ছে অসুস্থ। শি ড্যাশ বি শিফটেড টু হসপিটাল, তাহলে তাকে বরং কোথায় নিয়ে যাওয়া দরকার, তাকে বরং হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আমরা জানি বরং বুঝাতে বসে হ্যাড বেটার, বরং বুঝাতে বসে উড রেদার, কিন্তু এইখানে কোনো দেন নাই, তার মানে আনসারটা হবে হচ্ছে হ্যাড বেটার। তাকে বরং কোথায় নিয়ে যাওয়া উচিত, তাকে বরং হসপিটালে নিয়ে যাওয়া উচিত। খেয়াল করো, তাহলে তাকে বরং কোথায় নিয়ে যাওয়া উচিত, তাকে বরং হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। এইখানে আবার আরেকটা জিনিস খেয়াল করো, তুমি যদি এইখানে হেড ব্যাটার না দিয়ে, এইখানে হেড ব্যাটার না দিয়ে তুমি যদি আনসারটা হ্যাজ টু দাও তাহলেও সঠিক হবে। খেয়াল রাখো যে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাকে বরং হসপিটালে নিয়ে যাওয়া উচিত, সঠিক। তাকে হসপিটালে নিয়ে যাইতেই হবে, এটাও সঠিক। কথা বুঝতে পেরেছো? তার মানে এখানে হেড বেটার দিলেও তুমি মার্কস পাবা। তুমি এইখানে হ্যাভ টু তো দেয়া যায় না, কারণ শি আছে, শি এর সাথে হ্যাভ টু বসে না, শি এর সাথে বসে হচ্ছে হ্যাজ টু। তাহলে হ্যাজ টু দিলেও তুমি এখানে কি পাবা, মার্কস পাবা। দুইটা দিলেই তুমি এখানে মার্কস পাবা, কোনো সমস্যা নাই। তারপরে দেখো আই হ্যাভ নেভার সিন এ গোস্ট, আমি কখনো ভূত দেখি নাই। দেখার কথা বলছে না, আমি কখনো ভূত দেখি নাই। সিন মানে কি, দেখা, সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখার কথা বলেছে, ভূত দেখার কথা বলেছে। তাহলে যেহেতু দেখার কথা বলেছে, তার মানে কি কেমন লাগে বলবে নাকি কেমন দেখতে লাগে বলবে? অবশ্যই কেমন দেখতে লাগে বলবে, যে ভূত কেমন দেখতে লাগে, তাই না? কেমন লাগে না। তাহলে আনসারটা হবে কি, যে এ গো হোয়াট ডাস, আচ্ছা এটা হবে না আসলে। আচ্ছা আই হ্যাভ নেভার সিন এ গোস্ট, আচ্ছা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফুল স্টপ হবে। তারপর হচ্ছে হোয়াট ডাস এ গোস্ট লুক লাইক, একটা ভূত কেমন দেখতে। ক্রিকেট খেলবো আফটার ক্লাসেস, ঠিক আছে। তাহলে দেখো যে একটা ভূত কেমন দেখতে, তাহলে আমি কেমনে বুঝলাম, যেখানে ফিলিংস এর কথা না বলে, হোয়াটস লাইক এর কথা না বলে, হোয়াট ডাস লুক লাইক হয়েছে, কারণ এই যে দেখার কথা বলেছে। খেয়াল করো এখানে দেখার কথা বলেছে, যেহেতু দেখার কথা বলেছে তার মানে আনসারটা হবে হোয়াট ডাস লুক লাইক। তারপরে দেখো ড্যাশ লিভড এ বয় নেম নিউটন, ওই যে বসবাস করতো, কোথায় বসবাস করতো, একটা জায়গায় বসবাস করতো। আর জায়গা মিন করলে আমাদের কি বসে ভাইয়া, আমাদের বসে হচ্ছে দেয়ার। মনে রাখবা, কোন জায়গাকে মিন করলে সেই ক্ষেত্রে আমাদের কি বসে, আমাদের বসে হচ্ছে দেয়ার। আচ্ছা এর আগে ওটা বসানো হয়েছে ভাইয়া, কোনো সমস্যা নাই। এমন কোনো কথা নাই যে একটা দুইবার বসানো যাবে না, কথা বুঝতে পেরেছো? এরকম কোনো নির্দিষ্টতা নাই। আচ্ছা
আচ্ছা, তারপরে দেখো ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, বলেছে বসন্তকালে অনেক ধরনের ফুল ফোটে। ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। আচ্ছা, খেয়াল করো যে এইখানে একটা সাবজেক্ট লাগবে, কারণ এই সিমস একটা ভার্ব, এই সিমস একটা ভার্ব, এই ভার্বের আগে কি লাগবে? সাবজেক্ট। আর আমি বারবার একটা কথা বলেছিলাম, সাবজেক্ট হিসেবে দুইটা জিনিসই বসে, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে দেয়ার। এবং যখনই ভার্বের সাথে এরকম এস বা ইএস পাবা তখন বুঝবা সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব হলে আমাদের কি বসে? ইট বসে। কি বসে? ইট বসে। মনে রাখবা, আমাদের যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে সেই ভার্বটাকে আমরা সিঙ্গুলার ভার্ব বলি। যেমন হি গো হয় না, হি গোস, তাই না? হি ইট হয় না, হি ইটস। হি ডাজ ডু হয় না, হি ডাজ। তাহলে ভার্বের সাথে এস বা ইএস হলে সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়ে যায়। তাহলে খেয়াল রাখবা যে আমাদের যখন সাবজেক্ট লাগবে, সাবজেক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে যখন সিঙ্গুলার পাবো আমরা বসাবো হচ্ছে ইট, প্লুরাল পাইলে বা জায়গা পাইলে সেই ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে দেয়ার। আচ্ছা, তারপরে খেয়াল করো ইউ লুক এক্সস্টেড। এক্সস্টেড মানে হচ্ছে বিধ্বস্ত, তোমাকে দেখে একদম বিধ্বস্ত লাগছে। ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ। তাহলে তোমার বরং কি করা উচিত? তোমার বরং রেস্ট করা উচিত। আর এই বরং বুঝাতে আমাদের কি বসে? এই বরং বুঝাতে আমাদের বসে হচ্ছে হ্যাড বেটার। তাহলে খেয়াল করো যে তোমার বরং কি করা উচিত? তোমার বরং প্র্যাকটিস করা উচিত। কথা বুঝতে পেরেছো? তোমার বরং প্র্যাকটিস করা উচিত। তাহলে খেয়াল করো যে আমাদের বরং বুঝাতে কি বসবে? বরং বুঝাতে আমাদের বসবে হচ্ছে হ্যাড বেটার। তারপর দেখো হি ডাজ নট লাইক হাসল অ্যান্ড বাসল, মানে সে হচ্ছে কোনো ধরনের জুট ঝামেলা পছন্দ করে না, মানুষজন পছন্দ করে না। হি ড্যাশ স্টে অ্যালোন দেন জয়নিং দ্য গ্যাদারিং, বলেছে সে বরং একা থাকতে পছন্দ করে কোনো গ্যাদারিং মানে অতিরিক্ত মানুষজন থেকে সে একা থাকতে পছন্দ করে। তাহলে এই যে দেখো বরং বুঝাইছে আবার দেন আছে, তাহলে দেন থাকলে আমাদের কি বসে? দেন থাকলে আমাদের বসে হচ্ছে উড রেদার। আমরা কতক্ষণ আগেই পড়েছি, যখনই আমরা দেখবো সেন্টেন্সে দেন তখন আমরা বুঝবো হচ্ছে কি বসাইতে হবে, তখন আমরা বুঝবো হচ্ছে বসাইতে হবে উড রেদার। কারণ উড রেদার মানে হচ্ছে বরং এবং এটা তুলনা করে, এই জন্য এটার সাথে কি থাকে? দেন থাকে। তারপর দেখো ড্যাশ ওয়াজ এ টাইম। আচ্ছা, খেয়াল করো ওয়াজ আছে সিঙ্গুলার এবং এটার জন্য সাবজেক্ট লাগবে। আর আমাদের সিঙ্গুলার সাবজেক্ট কি? সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে ইট। ইট ওয়াজ এ টাইম হোয়েন এভরি চাইল্ড, খেয়াল করো যে ইট ওয়াজ এ টাইম এভরি চাইল্ড ইউজ টু রিলিশ হোমমেড ফুড। আচ্ছা, when every আচ্ছা, তারপরে খেয়াল করো দ্য ম্যান হু ওয়ার্স এ ক্রাউন, যে লোকটা হচ্ছে ক্রাউন পরে, ড্যাশ বার্ডেন দ্য হি ড্যাশ দ্য বেয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি। তাহলে যেই লোকটা হচ্ছে কি করে? যেই লোকটা হচ্ছে ক্রাউন মানে মুকুট পরে, সে রাজা। তাহলে যেহেতু যে রাজা, তাহলে তাকে রেসপন্সিবিলিটি পালন করতে হবে না? না করলে চলবে নাকি করতে হবেই? করতে হবেই, তাকে রেসপন্সিবিলিটি পালন করতেই হবেই, কারণ সে রাজা। যেহেতু করতে হবেই তাহলে আমাদের হয় বসবে হ্যাভ টু না হলে হ্যাজ টু। আর এ ক্রাউন মানে একজন রাজা, তার মানে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হচ্ছে ভাইয়া হ্যাজ টু। খেয়াল করবা সিঙ্গুলার হচ্ছে কি? সিঙ্গুলার হচ্ছে হ্যাজ টু। সিঙ্গুলার হচ্ছে হ্যাজ টু। ভাইয়া মডিফায়ারের ক্লাস লাগবে। আচ্ছা, দেখা যাক, যদি রেসপন্স ভালো থাকে আমি নিব, কিন্তু রেসপন্স দেখে আমি আসলে হতাশ। কারণ প্রথমত গত ক্লাসে শেয়ার ছিল অ্যারাউন্ড 200, আজকের ক্লাসে আমি শেয়ার পাইলাম মাত্র 23টা। গত ক্লাসে আমাদের অ্যাভারেজ যখন ক্লাসের মিডল টাইম ছিল তখন আমাদের 70-60 আপ মানুষজন ছিল, এখন 50 লেস, তার মানে 40 আপ কোনো রকম। সো আমাদের রেসপন্স ক্লাসে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো মনে হচ্ছে তোমরা অন্য পড়াশোনা নিয়ে ব্যস্ত। সো অন্য পড়াশোনা নিয়ে ব্যস্ত হলে তো দেখা গেছে যে ইংলিশ ক্লাস নিয়ে শুধু শুধু লাভ কি? যখন আমরা দেখবো রেসপন্স ভালো, তখন আমার কথা হলো যে লাগলে আমি সেম ক্লাস রিপিট করব। গ্রামার লাগলে যেটা পারো না বললে আমি আবার নিব, যদি রেসপন্স থাকে। যদি রেসপন্স না থাকে সেটা ডিফারেন্ট কথা। দেখো হি ইজ দ্য ডিসেন্ডেন্ট অফ রয়্যাল ফ্যামিলি, সে একটা রয়্যাল ফ্যামিলি থেকে আসছে, বিলং করে। তাহলে খেয়াল করো এই যে সে রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। হি ড্যাশ উইথ এ সিলভার স্পুন ইন হিজ মাউথ, তার মানে সে জন্মগ্রহণ করছে কি? সোনার চামচ
মুখে দিয়ে, সে জন্মগ্রহণ করেছে সোনার চামচ মুখে দিয়ে, যেহেতু সে খুব বড় লোক ফ্যামিলি থেকে আসছে, রয়্যাল ফ্যামিলি থেকে আসছে, তার মানে জন্মগ্রহণ করা মানে কি হবে? হি ওয়াজ বর্ন। খেয়াল করো, হি ওয়াজ বর্ন উইথ আ সিলভার স্পুন ইন হিজ, আচ্ছা এখানে সিলভার বলেছে, এখানে রূপার বলেছে, সোনার বলে নাই। সে রূপার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। কথা বুঝতে পেরেছে? তাহলে খেয়াল করো যে সে রূপার চামচ মুখে নিয়ে সে জন্মগ্রহণ করেছে। কেন? কারণ সে রয়্যাল ফ্যামিলিতে হচ্ছে বড় হয়েছে, যেহেতু সে রয়্যাল ফ্যামিলির পার্ট, তাই সে কি করেছে? রূপার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। আচ্ছা, তারপরে দেখো ড্যাশ ইজ সেড এ স্টিচ ইজ টাইম সেভস নাইন বলেছে। এটা আসলে একটা প্রবাদ বাক্য। আচ্ছা দেখো, ইজ আছে সিঙ্গুলার, ইজ আছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হইলে আমাদের কি বসাইতে হয়? আমাদের বসাইতে হয় ইট। এটা হবে ইট ইজ সেড দ্যাট এ স্টিচ ইন টাইম সেভস নাইন। এইটা বলা হয়ে থাকে যে সময়ের 1 অসময়ের 10 মানে সময়ে কাজ করলে যেটা তুমি 1 ঘন্টায় করতে পারবা, অসময়ে করলে সেটা 10 ঘন্টায় করতে হয়। কথা বুঝতে পেরেছ? সময়ের কাজ সময়ে করতে হয়, এটা হচ্ছে মেইনলি একটা প্রবাদ বাক্য আর কি, যে স্টিচ ইন টাইম সেভস নাইন, যে সময় মতো করলে যেটা একবারে হয়ে যায় সেটা সময় মতো না করলে 10 বার করতে হয়। তাহলে দেখো, দে ক্যান নট অ্যাফোর্ড টু বাই বাইক, তারা একটা বাইক কিনতে পারে না, লেট অ্যালোন কার, গাড়ি কিনা তো দূরের কথা। বলেছিলাম না যে এইটাই সম্ভব না, ওইটা তো দূরের কথা। তাহলে এইরকম দূরের কথা মিন করতে আমাদের কি বসে? আমাদের বসে হচ্ছে লেট অ্যালোন, যে এইটা তো সম্ভব না, ওইটা তো আরো সম্ভব না। তাহলে এই যে এরকম এইটা সম্ভব না, ওইটা আরো সম্ভব না বুঝতে আমাদের কি বসে? বসে হচ্ছে লেট অ্যালোন। আবার দেখো, হ্যাভ ইউ এভার সিন এ কিংফিশার, তুমি কি কখনো একটা মাছরাঙ্গা দেখেছো? এই যে খেয়াল করো, সিন বলেছে, দেখার কথা বলেছে, দেখার কথা বলেছে, যে তুমি কি একটা মাছরাঙ্গা দেখেছো? তাহলে এই যে দেখার কথা বলেছে, তাহলে দেখার কথা বলার মানে কি জিজ্ঞেস করবে? যে এই মাছরাঙ্গা দেখতে কেমন? মাছরাঙ্গা দেখতে কি কেমন? তাহলে দেখতে কেমন মানে কি হয়? হোয়াট ডাজ এ কিংফিশার লুক লাইক? হোয়াট ডাজ এ কিংফিশার লুক লাইক? একটা দেখতে, মাছরাঙ্গা দেখতে কেমন লাগে? মোটামুটি সবাই সঠিক আনসার দিতে পারতো, সেটা খুব ভেরি গুড একটা ব্যাপার, মানে খুবই ভালো একটা ব্যাপার যে সবাই আমরা সঠিক আনসার দিতে পারতেছি। সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো, ইট ইস ভেরি গুড। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো আনসার বলেই দিচ্ছি, পাশাপাশি তোমরা যখন চেষ্টা করো তখন সেটা আসলে খুব ভালো হয়, কারণ সঠিক আনসার যখন দিতে পারবা সেটা পারবার নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। সো চেষ্টা করবা যে সঠিক আনসারগুলো দেওয়ার জন্য, হ্যাঁ। আর একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও যেন সবাই আসে। দেখো, ড্যাশ আই হার্ড দ্য নিউজ আই ইনফর্মড ইউ, যখনই আমি তোমার কথা শুনেছি আমি তোমাকে জানাইছি। আর যখনই বুঝাতে আমাদের কি বসে? আমাদের বসে হচ্ছে ওই যে এস সোন এস, যখনই আমি এই নিউজটা শুনেছি আমি তোমাকে জানাইছি। কখন জানাইছি? যখনই আমি এই নিউজটা শুনেছি, যখনই আমি এই নিউজটা শুনেছি তখনই তোমাদেরকে জানাইছি। আর এই যখনই বুঝাইতে আমাদের কি বসবে? আমাদের বসবে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। তারপরে দেখো, আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি কখনোই হচ্ছে ট্রাভেল বাই এয়ার মানে বিমানে চলাচল করি নাই, মানে বাতাসে চলাচল করি নাই। ড্যাশ এ প্লেন জার্নি, আমি জানি না যে প্লেন জার্নি কেমন লাগে, আমি জানি না প্লেন জার্নি কেমন লাগে। তাহলে আমি কি বলবো? হোয়াটস লাইক এ প্লেন জার্নি। দেখো, এখানে কিন্তু দেখার কথা বলে নাই, এখানে ফিলিংস এর কথা বলছে, যে কেমন লাগে প্লেন জার্নি, কেমন লাগে। কথা বুঝতে পেরেছো? হোয়াটস লাইক আ প্লেন জার্নি, এখানে আসলে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। হোয়াটস লাইক আ প্লেন জার্নি, যে প্লেন জার্নি কেমন লাগে। কথা বুঝতে পেরেছো? যে আমি কি করি নাই? যে প্লেনে জার্নি করি নাই। সো প্লেন জার্নি কেমন লাগে, প্রশ্ন করেছে যে প্লেন জার্নি কি লাগে, কেমন লাগে। তারপরে দেখো, হি ক্যান নট রিড নিউজ পেপার, সে নিউজ পেপার পড়তে পারে না। ড্যাশ ইডিট এ নিউজ পেপার, তাহলে খেয়াল করো, সে নিউজ পেপার পড়তেই পারে না, সে কি নিউজ পেপার এডিট করতে পারবে? আমার তো মনে হয় না। যে নিউজ পেপার পড়তেই পারে না তার দ্বারা কি নিউজ পেপার এডিট করা পসিবল? না, পসিবল না। তাহলে সে নিউজ পেপার পড়তেই পারে না, সে নিউজ পেপার এডিট করবে কিভাবে? তার মানে আনসার হবে কি? লেট অ্যালোন। ওই যে পড়েছি যে এইটা পারে না, ওইটা তো আরো দূরের কথা, যে সে নিউজ পেপার কি করতে পারে না? এডিট করতে পারে না, এই পড়তে পারে না, এডিট করা তো দূরের কথা। তার দ্বারা নিউজ পেপার পড়াটাই সম্ভব না, আর নিউজ পেপার এডিট করা তো আরো দূরের কথা। দেখো, ড্যাশ লিভড এ ওয়াইজ ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নোন টু অল, তাহলে খেয়াল করো,
একটা লোক বসবাস করত, তা সে হচ্ছে সবার কাছে ভালো হিসেবে পরিচিত ছিল। তাহলে একটা জায়গার কথা বলেছে, বলেছে ওই যে ওই সময় একটা লোক বসবাস করতো, তাহলে আমার আনসার কি হবে? দেয়ার লিভড। জায়গাকে মিন করেছে যে দেয়ার লিভড এ ওয়াইজ ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নন। একটা লোক বসবাস করতো কিন্তু সে খুব বেশি কি ছিল না? ওয়েল নন ছিল না। কথা বুঝতে পেরেছো? তারপরে দেখো, সুহেল ইজ এ লায়ার। সুহেল একটা মিথ্যাবাদী। হি ড্যাশ গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। বলেছে সুহেল একটা মিথ্যাবাদী, সে কি করা উচিত? তার বরং এই খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেওয়া উচিত। তার মানে তার এই মিথ্যা কথা বলা কি করা উচিত? ছেড়ে দেওয়া উচিত। তার মানে ছেড়ে দেওয়া উচিত বা বরং ছেড়ে দেওয়া উচিত। তার মানে আনসার কি হবে? হি হ্যাড বেটার। আনসার হবে হি হ্যাড বেটার, যে তার বরং এই মিথ্যা কথা বলা কি করা উচিত? এই মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়া উচিত। তাহলে খেয়াল করো, তার বরং মিথ্যে কথাগুলো বলা ছেড়ে দেওয়া উচিত। হি হ্যাড বেটার গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। তারপরে দেখো, উই ড্যাশ ওয়াক ফাস্ট আদারওয়াইজ উই উইল মিস দ্য ক্লাস। তাহলে খেয়াল করো যে আমাদের কি করতে হবে? আচ্ছা, তাহলে খেয়াল করো, উই ড্যাশ ওয়াক ফাস্ট আদারওয়াইজ উই উইল মিস দ্য ক্লাস। তাহলে আমরা যদি তাড়াতাড়ি না হাঁটি তাহলে আমরা কি করব? আমরা ক্লাস মিস করব। তার মানে আমাদের কি করতে হবে? তাড়াতাড়ি হাঁটতে হবে। না হাঁটলে চলবে না, হাঁটতেই হবে। তাহলে যেহেতু হাঁটতে হবে তার মানে কি হবে? উই হ্যাভ টু। উই হ্যাভ টু। তা আমাদের তাড়াতাড়ি কি করতে হবে? হাঁটতে হবে। যদি না হাঁটি তাহলে আমরা কি করব? ক্লাস মিস করব। তাহলে কোনো কিছু করতে হবে এমন বুঝাইতে আমাদের কি বসে? এমন বুঝাইতে আমাদের বসে হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। যেহেতু আছে উই, আমরা প্লুরাল, আর এই প্লুরাল থাকলে আমাদের বসে হচ্ছে হ্যাভ টু। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে কি করতে হবে? যে তাড়াতাড়ি হাঁটতে হবে, না হলে আমরা কি করব? ক্লাস মিস করব। করতে হবে, হাঁটতে হবে। উই হ্যাভ টু। ওকে, তারপরে দেখো, হি ড্যাশ স্টাডি ইংলিশ দেন হিস্ট্রি। বলেছে সে কি করে? হি ড্যাশ স্টাডি দেন হিস্ট্রি। দেখো তো আমাদের সেন্টেন্সে একটা কি আছে? দেন আছে। আমি বারবার বলেছি যখনই তুমি দেন পাবা তখন তার আগে কি বসাবা? বসাবা হচ্ছে উড রেদার। যে হি উড রেদার স্টাডি ইংলিশ। হি উড রেদার স্টাডি ইংলিশ দেন হিস্ট্রি। তার বরং কি করা উচিত? ইংলিশ পড়া উচিত, হিস্ট্রি না পড়ে। তাহলে খেয়াল করবা, যখনই আমরা দেন পাবো, এই দেন পাইলে আমরা বুঝে ফেলবো যে আমাদের কি বসাইতে হবে? আমাদের বসাইতে হবে উড রেদার। তারপরে দেখো, ড্যাশ ফ্রেন্ডশিপ নাওডেজ ইটস নাথিং বাট এ নেম। আচ্ছা, বলেছে যে বন্ধুত্ব এখন কিছুই না। আচ্ছা, খেয়াল করো, বলেছে বন্ধুত্ব কি বা বন্ধুত্ব কেমন। তার মানে এটা হবে কি? হোয়াটস লাইক ফ্রেন্ডশিপ। হোয়াটস লাইক ফ্রেন্ডশিপ, যে বন্ধুত্ব কি বা বন্ধুত্ব কেমন লাগে। বন্ধুত্ব কেমন লাগে। নাউডেজ ইট ইজ নাথিং বাট এ নেম। এখন বর্তমান যুগে এসে আসলে বন্ধুত্বটা কিছুই না, জাস্ট একটা নাম। কারণ আমরা দেখি যে ম্যাক্সিমাম বন্ধু এখন হচ্ছে ফেক বন্ধু। নিজের দরকারে বন্ধু বানায়, তখন দরকার শেষ বন্ধুত্ব শেষ। তার মানে হচ্ছে আমরা এখানে ম্যাক্সিমাম বন্ধুত্বকে আমরা কি বলতে পারি? ফেক বন্ধুত্ব, মানে দরকারের বন্ধুত্ব। যখন দরকার শেষ বন্ধুত্ব শেষ। এটাই বলেছে যে এখন হচ্ছে বন্ধু শেষ। আচ্ছা, লেট মি নো দ্য নিউজ। আচ্ছা, আমাকে নিউজটা জানায়ও। কখন? সে যখনই আসবে। অ্যারাইভ মানে কি? পৌঁছানো। সে যখনই পৌঁছাবে। আর যখনই বোঝাতে কি বসবে? অ্যাজ সুন এস। অনেকে অ্যাজ সুন এস আনসার দিয়ে ফেলছো, ভেরি গুড। তাহলে খেয়াল করো যে অ্যাজ সুন এস হি অ্যারাইভস, আমাকে সে যখনই আসবে তুমি আমাকে জানাবে। সে যখনই আসবে তুমি আমাকে জানাবে। তাহলে এই যে যখনই মিন করতে আমাদের কি বসে? বসে হচ্ছে অ্যাজ সুন এস। তারপরে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল আমাদের জাতীয় কবি। হি ড্যাশ 1899। তার মানে সে 1899 সালে কি করছিল? সে 1899 সালে জন্মগ্রহণ করেছিল। হবে হি ওয়াজ বোর্ন। খেয়াল করো, হি ওয়াজ বোর্ন ইন 1899। সে 1899 সালে কি করেছিল? 1899 সালে সে জন্মগ্রহণ করেছিল। তারপরে খেয়াল করো, টিচার বলেছে স্টুডেন্টস দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ। তার মানে টিচার তার ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছে, বলতো বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার বা জাতীয় ফুল কেমন দেখতে। বলেছে বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার বা জাতীয় ফুল কেমন দেখতে। তাহলে কেমন দেখতে বুঝে রাখতে কি হবে? হবে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক। বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন লাগে। বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন লাগে। কথা বুঝতে পারছো? বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন লাগে।
আচ্ছা দেখার কথা বলেছে, হ্যাঁ, হোয়াট ডাজ লুক লাইক। তারপর দেখো ড্যাশ টেক্স টু মেক্স এ কোয়ারেল। আচ্ছা খেয়াল করো এখানে আছে ভার্ব, টেক্স হচ্ছে কি ভার্ব, আমরা জানি ভার্বের আগে কি বসে, ভার্বের আগে বসে হচ্ছে সাবজেক্ট। আর এই যে টেক ভার্ব, এই টেক ভার্বের সাথে একটা এস আছে, আর ভার্বের সাথে এস হইলে সেটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া সিঙ্গুলার। খেয়াল করবা সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গুলার। আর এই সিঙ্গুলার হলে সাবজেক্টও কি লাগবে, সাবজেক্টও লাগবে সিঙ্গুলার। আর আমাদের সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে ভাইয়া ইট, মনে রাখবা সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে কি, সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে ইট। কথা বুঝতে পেরেছো? যখন প্লুরাল সাবজেক্ট লাগতো তখন আমরা দেয়ার বসাই দেই, যখন সিঙ্গুলার সাবজেক্ট লাগবে তখন আমরা কি বসাবো, তখন আমরা বসাবো হচ্ছে ইট। আচ্ছা এবার আমরা দেখি হি ওয়েন্টস টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট সো হি ড্যাশ গো টু ব্যাংক ফার্স্ট। আচ্ছা তাহলে খেয়াল করো সে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চায়, তাহলে তার প্রথমে কি করতে হবে, ব্যাংকে যাইতে হবে। না গিয়া কি পারবে, পারবে না। তাহলে অবশ্যই কি করতে হবে, ব্যাংকে যাইতে হবে। তার মানে হবে কি যাইতে হবে, করতে হবে, এগুলো আমাদের কি বসে, বসে হচ্ছে হ্যাভ টু অথবা বসে হচ্ছে হ্যাজ টু। এখন যেহেতু আমাদের আছে হি, হি হচ্ছে কি সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে আমাদের বসে কি হ্যাজ টু, হি হ্যাজ টু গো টু ব্যাংক ফার্স্ট। তার প্রথমে কি করতে হবে, ব্যাংকে যাইতে হবে। কারণ সে যদি একটা ওয়ার্ড দুইবার দেওয়া যাবে, হ্যাঁ দুইবার দেয়া যায়, এটা বোর্ডের মধ্যে ওরা কনসিডার করে, অনেক কলেজ কনসিডার করে না। যেমন ঢাকার কিছু কলেজ আছে তারা কনসিডার করে না, যেমন নর্ডাম কলেজ, হলি ক্রস কলেজ, ভালো ভালো কলেজগুলো কনসিডার করে না, কিন্তু বোর্ডের মধ্যে ওরা কনসিডার করে। কথা বুঝতে পারছো? বোর্ডের মধ্যে ওরা কনসিডার করে, তার মানে তুমি পারবা, এটা কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে লক্ষ্য করো যে যেহেতু তার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, তার কি করতে হবে, ব্যাংকে আগে যাইতে হবে। তারপর দেখো মেনি ফিশারম্যান হ্যাভ লস্ট দেয়ার ভ্যালুয়েবল লাইফস গোয়িং দ্য সি ইন ব্যাড ওয়েদার। বলেছে অনেক জেলেরাই ব্যাড টাইমে ইয়েতে গিয়েছে, সমুদ্রে গিয়েছে, এবং এই জন্য তাদের জীবন হারাইতে হয়েছে। সো দ্য ফিশারম্যান ড্যাশ নট গো টু দ্য সি ইন দ্য ব্যাড ওয়েদার। তার মানে এই ফিশারম্যান গুলার খারাপ ওয়েদারের সময় কি করা উচিত না, এই সমুদ্রে যাওয়া উচিত না। তাহলে এটা হবে বরং, এই বরং তাদের বরং সমুদ্রে যাওয়া উচিত না। এখন তারা শুনবে কিনা এটা তাদের ব্যাপার, তাই না? সেটা শুনবে কিনা সেটা তাদের ব্যাপার, বা তারা করবে কিনা এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা বলছি যে তাদের বরং খারাপ ওয়েদারের সময় কি করা উচিত না, সমুদ্রে যাওয়া উচিত না। তারপরে দেখো শি ড্যাশ ইনটু এ সলভেন্ট ফ্যামিলি সো শি লিডস এ ভেরি লাক্সারিয়াস লাইফ। বলেছে সে একটা হচ্ছে তোমার সলভেন্ট ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, মানে বড়লোকস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। যেহেতু সে বড়লোকস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, তাহলে খেয়াল রাখো বড়লোকস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, তার মানে তার কি হয়েছে, তাই সে লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছে। কেন কাটাইতে পারছে, কারণ সে জন্মগ্রহণ করেছে। কোথায় জন্মগ্রহণ করেছে, সে একটা ধনী ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। তার মানে কি হবে, হি ওয়াজ বোর্ন ইনটু এ সলভেন্ট ফ্যামিলি। সে যেহেতু একটা সলভেন্ট ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, এই জন্য কি হয়েছে, এই জন্য সে একটা ভালো লাইফ কাটাইতে পারছে। কথা বুঝতে পেরেছো? সে একটা ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করার কারণে। তাহলে তার জন্মগ্রহণ করার কোয়ালিটি, যেমন এখন যারা মুক্তিযোদ্ধা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে তারা অনেক কোটা পায়, তাই না? আচ্ছা ধরো, তাহলে দেখো পরেরটা, শি ওয়াজ ইনডিফারেন্ট টু স্টাডি। সে পড়াশোনার ব্যাপারে উদাসীন, খুবই উদাসীন। তাহলে শি ড্যাশ অ্যাটেন্টিভ টু স্টাডি। তাহলে আমরা বলতে পারি না শি হ্যাজ টু, তার অবশ্যই পড়াশোনায় কি করা উচিত, অ্যাটেন্টিভ হওয়া উচিত। আমি বলতে পারি শি শুড বি, শি শুড বি। হ্যাজ টু মানে উচিত, শুড বি মানে উচিত। তুমি হ্যাজ টু দিলেও পারো, অবশ্যই উচিত উচিত, আর শুড মানে হচ্ছে শুধু উচিত। তুমি এখানে হ্যাভ, আসসালামু আলাইকুম ভাইয়া, লেট হয়ে গেলাম, খালি লেট না অনেক লেট। তাহলে খেয়াল করো যে হচ্ছে হ্যাজ টু দিলেও হবে, এখানে শুড দিলেও হবে, কোনো সমস্যা নাই। আবার দেখো ট্রেন জার্নি ইজ অলওয়েজ সেফ ফর আস। ট্রেন জার্নি আমাদের সবসময় আমাদের জন্য কি সেফ। তাহলে খেয়াল করো সো দে ড্যাশ ট্রাভেল বাই ট্রেন দেন হ্যাভ এ জার্নি বাই বাস। এই যে খেয়াল করো এখানে একটা কি আছে, দেন। আর আমি বারবার বলেছি যখন তুমি দেন পাবা, দেন পাওয়া মানেই তোমাকে বসাইতে হবে হচ্ছে উড রাদার। দেন পাওয়া মানেই তোমাকে কি বসাইতে হবে, তোমাকে বসাইতে হবে ভাইয়া উড রাদার। তাহলে খেয়াল করো দেন পাইলে আমরা কি বসাই দিব, আমরা বসাই দিব উড রাদার। তারপরে দেখো হি হ্যাজ নট এনাফ, খেয়াল করো হি হ্যাজ নট এনাফ টাইম টু রিড হিজ টেক্সট বুক। তাহলে তার কাছে টেক্সট বুক পড়ারই সময় নাই। গল্পের বই পড়া তো দূরের কথা। কথা বুঝতে পেরেছো? তার কাছে টেক্সট বুক পড়ারই সময় নাই, গল্পের বই পড়া তো দূরের কথা। আর এই দূরের কথা বুঝাইতে আমাদের কি বসে, এই দূরের কথা বুঝাইতে আমাদের বসে হচ্ছে লেট অ্যালোন। যে এইটা তো সে বই পড়ে না,
আবার এই পড়ার তো আরো দূরের কথা। বাংলাদেশ ব্যাটিং না ব্যাটিং একটা কি স্যার ওদের? আচ্ছা, আই টোল্ড মাই ফাদার টু ব্রিং এ ডিকশনারি। আমি আমার বাবাকে বলেছি একটা কি নিয়ে আসতে, ডিকশনারি নিয়ে আসতে। ড্যাশ ই ফরগটেন টু ব্রিং ইট, যদি সে সেটা নিয়ে আসতে ভুলে যায়। এটার ইংলিশটা হয় হচ্ছে হোয়াট ইফ। হোয়াট ইফ, যদি সে নিয়ে আসতে ভুলে যায়, খেয়াল করো যে যদি সে নিয়ে আসতে ভুলে যায় তাহলে কেমন হবে। কথা বুঝতে পেরেছো? যদি সে নিয়ে আসতে ভুলে যায় তাহলে কেমন হবে, আনসারটা হবে হোয়াট ইফ। তারপর দেখো দ্য স্ট্রিটস ইজ নট সেফ, বলেছে এই রাস্তা খুব বেশি কি না, সেফ না। তাহলে খেয়াল করো ড্যাশ ইজ, এই ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে কি লাগে, ভার্বের আগে লাগে হচ্ছে সাবজেক্ট। আর বারবার বলেছি সাবজেক্ট হিসাবে যখন সিঙ্গুলার লাগবে আমরা কি বসাই দিব, আমরা বসাই দিব ইট। তাহলে আনসার কি হবে যে ইট ইজ ডেঞ্জারাস ওয়াক ইন দি স্ট্রিট এট নাইট, বলেছে এটা খুবই ডেঞ্জারাস রাতের বেলা এই রাস্তা দিয়ে হাঁটা। তাহলে আনসারটা কি হবে, ইট হবে। আনসারটা কি হবে, ইট হবে। আচ্ছা, অনেকে আনসার দিচ্ছ, ভেরি গুড। তারপরে দেখো উই ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রেন এট দ্য স্টেশন, আমরা রাস্তায় আমরা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ড্যাশ দ্য ট্রেন কেম উই গেট ইনটু হার্ডলি, যখনই ট্রেন চলে আসছে আমরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়ছি। কখন ট্রেনে উঠে পড়ছি, যখনই ট্রেন চলে আসছে। তাহলে যখনই বোঝাতে আমাদের কি বসে, আমরা একটু বারবার পড়ে আসছি ভাইয়া, যখনই বোঝাতে বসে হচ্ছে as soon as। ভাই আউট হয়ে গেছে ভাই, কি কর। আচ্ছা, তাহলে আমাদের কি হবে, যখনই বুঝাইতে কি হবে, যখনই বুঝাইতে হবে হচ্ছে as soon as। বল কে বোল্ড করছে? সাকিব ভাই। আচ্ছা, সাকিব আল হাসান, সাকিব তানজিম সাকিব হচ্ছে ডিককে বোল্ড করে ফেলছে। যারা বাংলাদেশের খেলা বুঝো তারা বুঝার কথা, যারা বুঝো না তারা হচ্ছে আমরা পড়াশোনায় মনোযোগ দেই। আর একটু শেয়ার দিয়ে দাও। বুঝলাম না, মাত্র 25টা শেয়ার, গত ক্লাসে ছিল 180 শেয়ার, সেটা থেকে 25টা শেয়ারে চলে আসছে। তার মানে আমাদের ভাই ব্রাদারদের ভাইয়ের প্রতি ডেডিকেশনটা প্রায় কয়েক গুণ, প্রায় কয়েক গুণ কমে গেছে, 180 থেকে 25। না, এটা আমি খুবই কষ্ট পেয়ে গেলাম, খুবই কষ্ট পেয়ে গেলাম। যেই জায়গায় আমাদের 180টা শেয়ার ছিল সেই জায়গায় হচ্ছে আমাদের শেয়ার চলে আসছে 25-এ। তার মানে আমাদের হয়তো ইংলিশ ক্লাস করার ইচ্ছা কমে গেছে, আর না হলে ভাইয়ের প্রতি ভালোবাসা কমে গেছে, না হলে পড়তে ভালো লাগে না, কিছু একটা হয়তো। না হলে তো আমাদের এই অবস্থা হওয়ার কথা না, এরকম একেবারেই এত মানে ইয়ে হয়ে যাওয়ার কথা না। গত ক্লাসে আমাদের আমি যখন ক্লাস শেষ করি তখন আমাদের ভিউ ছিল প্রায় 4K প্লাস, এখন মাত্র 1.9K। তার মানে বুঝতে পারছি যে আমাদের হয়তো দিন দিন ইংলিশ শিখার আগ্রহ কমে যাচ্ছে, জানি না আমি কেন। দেখো, আচ্ছা সবাই মনে খেলা দেখছে। আচ্ছা দেখো, ইট ওয়াজ এ স্টর্মি নাইট, এইটা একটা ঝড়ের রাত ছিল। দ্য ভায়োলেন্ট স্টর্ম ওয়াজ রিকিং হ্যাভ অল অ্যারাউন্ড, বলেছে খুব ঝড় চারপাশে বয়ে যাচ্ছিল। ড্যাশ ইট গ্রিউ উইক উই ওয়েন্ট আউট, তাহলে যখনই হচ্ছে এই ঝড়টা দুর্বল হয়ে গেছে আমরা বাইরে গেছি। তাহলে কখন বাইরে গেছি, যখনই হচ্ছে আমাদের এই ঝড়টা দুর্বল হয়ে গেছে। তার মানে আনসার কি হবে, as soon as, যখনই এই ঝড় দুর্বল হয়ে গেছে তখনই আমরা হচ্ছে বাইরে চলে গেছি। আচ্ছা, যখনই আমরা কি করেছি, তখনই আমরা হচ্ছে বাইরে চলে গেছি। তারপরে দেখো আই ফিল টায়ার্ড, বলেছে আমি খুবই কি টায়ার্ড ফিল করেছি। ড্যাশ গিভিং মি এ কাপ অফ টি নাও, তাহলে এটা কি হবে, দেখো আমরা অনেক পড়েছি যে উড ইউ মাইন্ড, আচ্ছা উড ইউ মাইন্ড গিভিং মি এ কাপ অফ টি নাও, তুমি কি আমাকে এক কাপ চা দিতে পারো, তুমি কি আমাকে এক কাপ চা দিতে পারো। খেয়াল করো, তাহলে আমার কি হবে যে উড ইউ মাইন্ড গিভিং মি এ কাপ অফ টি নাও, তুমি কি আমাকে এক কাপ চা দিতে পারো। তারপর দেখো কানা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে আমার বন্ধু কে, কানা। সাম ডেজ অ্যাগো আই গট ইনজুর্ড এ রোড অ্যাক্সিডেন্ট এন্ড ওয়াজ টেকেন টু হসপিটাল, কিছুদিন আগে আমি অসুস্থ হয়েছিলাম, অ্যাক্সিডেন্ট করছিলাম এবং আমাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে। ড্যাশ শি হার্ড দ্য নিউজ শি রাশড হসপিটাল টু সি মি, যখনই সে এই নিউজটা শুনছে সে দৌড়ায় চলে আসছে। তাহলে কখন চলে আসছে, যখনই সে এই নিউজটা শুনছে। আর যখনই বোঝাতে আমাদের কি হবে, হবে as soon as, as soon as, যখনই সে এই নিউজটা শুনেছে তখনই সে কি করেছে, তখনই সে চলে আসছে। কোথায় চলে আসছে, আমাকে দেখতে চলে আসছে। তার মানে এই কানা আমাকে খুবই করে, মানে বন্ধু হিসাবে খুবই ভালোবাসছে, তাই না? এই জন্য কানা কি করছে, কানা দেখতে চলে আসছে। যখনই সে শুনতে পাইছে যে আমি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছি, সে আমাকে দেখতে চলে আসছে।
দেখো, দো মিস্টার আব্দুল করিম ড্যাশ ইনটু পুর ফ্যামিলি, বলেছে মিস্টার আব্দুল করিম জন্মগ্রহণ করেছে কোথায়? গরিব ফ্যামিলিতে। কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে? গরিব ফ্যামিলিতে। তার মানে আনসারটা কি হবে? আনসার হবে ওয়াজ বর্ন। তাহলে বলেছে যদিও মিস্টার করিম আব্দুল করিম একটা গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, সে একটা সৎ ব্যক্তি, সে ইজ এ অনেস্ট ম্যান। তাহলে গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করা সত্ত্বেও সে একটা কি ব্যক্তি? সে একটা সৎ ব্যক্তি, সে একটা অনেস্ট ম্যান। তারপরে দেখো, ড্যাশ লিভড এ পাওয়ারফুল কিং ইন ইরান, হি ওয়াজ ভেরি ফেমাস। তাহলে হচ্ছে একদা এক সময়, দেয়ার লিভড আ পাওয়ারফুল কিং, বলেছে একদা এক সময় ইরানে একটা পাওয়ারফুল কিং বসবাস করত, যে খুবই ফেমাস ছিল। কথা বুঝতে পেরেছো? আসলে ইরান বা পারস্যের অনেক রাজাই ছিল অনেক ফেমাস। কথা বুঝতে পেরেছো? এখন কার কথা মিন করেছে উই ডোন্ট নো। তার মানে আমরা এটা বুঝতে পেরেছি যে কোনো একটা ফেমাস রাজার কথা বলেছে। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে? দেয়ার। যখনই কোনো জায়গার কথা মিন করবে সেই ক্ষেত্রে আমাদের আনসারটা কি হয়? সেখানে আমাদের আনসারটা হয় হচ্ছে দেয়ার। যেহেতু ইরানের কথা মিন করেছে একটা জায়গার কথা, আর এই জায়গার কথা মিন করলে আমাদের কি হয়ে যাবে? হয়ে যাবে ভাইয়া দেয়ার। তারপরে দেখো, ইউজিং মোবাইল ফোন ইজ ডেট্রিমেন্টাল টু ইয়ার। আচ্ছা, ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকর। বলেছে মোবাইল ফোন ব্যবহার করা আমাদের কানের জন্য ক্ষতিকর। দ্য পিপল ড্যাশ অ্যাভয়েড টেকিং ইন মোবাইল ফোন ফর এ লং টাইম। এইখানে বলেছে যে বলেছে মানুষের কি করা উচিত? মানুষের বরং লম্বা সময়ের জন্য এই মোবাইল ফোন ব্যবহার করা থেকে দূরে থাকা উচিত। তাহলে বরং দূরে থাকা উচিত। আর এই বরং বোঝাতে আমাদের হয় বসে উড রাদার, না হলে বসে হ্যাড বেটার। কিন্তু যেহেতু আমাদের এইখানে কোনো দেন নাই ভাইয়া, তাহলে আমরা কি বসাবো? হ্যাড বেটার। যদি এইখানে একটা দেন থাকতো তখন আমি কি বসাইতাম? তখন আমি বসাইতাম হচ্ছে উড রাদার। যেহেতু আমার এখানে কোনো দেন নাই ভাইয়া, আর দেন না থাকলে আমরা কি বসাবো? আমরা বসাবো হচ্ছে হ্যাড বেটার। তাহলে খেয়াল রাখবা, দেন থাকলে ভাই অনুরোধ করতে উডিও মাইন্ড বসে। জি ভাইয়া, অনুরোধ করতে উডিও মাইন্ড বসে। যে উডিও মাইন্ড গিভিং মি এ কাপ অফ টি, তুমি কি আমাকে এক কাপ চা দিবে? উডিও মাইন্ড গিভিং মি ইউর বুক, তুমি কি তোমার বইটা আমাকে দিবে? উডিও মাইন্ড গিভিং মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা দিবে? তাহলে কোনো কিছু রিকোয়েস্ট করতে গেলে সেই ক্ষেত্রে আমাদের কি বসে? আমাদের বসে হচ্ছে উডিও মাইন্ড। তারপরে দেখো, ইউ কুড নট মেক এ গুড রেজাল্ট ইন দ্য ফার্স্ট টার্ম এক্সামিনেশন, তুমি তোমার প্রথম বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারোনি। ড্যাশ স্টাডি অ্যাট হোম দেন ইউ গো টু কলেজ সেন্টার। তাহলে তোমার বরং বাসায় পড়াশোনা করা উচিত কোচিং এ যাওয়ার থেকে। দেখো তো একটা কি আছে? একটা দেন আছে। আমরা হাজার হাজার বার পড়ে ফেলেছি। যখন আমাদের বরং এর সাথে দেন থাকবে, মানে বরং বুঝাতে তোমার বরং বাসায় পড়াশোনা করা উচিত কোচিং এ যাওয়ার থেকে, এবং সাথে একটা দেন আছে। যখনই আমাদের বরং বুঝাতে দেন থাকে, আমরা হাজার হাজার বার বলেছি ভাই, অনেক ক্ষেত্রে দেন থাকে না। উড রাদার যখন আমাদের এইখানে আসবে যে সাম ইম্পর্টেন্ট ওয়ার্ড এন্ড ফ্রেজ, তখন 100% দেন থাকবে। হ্যাঁ, এটা ঠিক যে উড রাদারের দেন ছাড়াও আরো ব্যবহার আছে, তবে সেইটা এইখানে আসে না, মানে একাডেমিকে আসবে না। তোমাদের এইচএসসি পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসে ওইটা নাই, ওইটা আসবে না। এইচএসসির যে সিলেবাস, ওই সিলেবাসে তুমি এখানে উড রাদার বসাইতে গেলে দেন থাকেই। কথা বুঝতে পেরেছো? দেন থাকে। কি আউট? মার্করাম এত সব আউট করে দিচ্ছে কেন? ক্লাস বাদ আচ্ছা, দাও ভাই। তার মানে আনসার কি হবে? ইউ উড রাদার। এই বল না, তাসকিন ইজ অন ফায়ার। সব আউট হয়ে যাচ্ছে, বুঝলাম না, আমরা পড়তে পড়তে সবাইকে আউট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে কি হবে? উড রাদার। তারপরে দেখো, দ্য ওল্ড ম্যান ইজ নট স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড অফ 1 কেজি। বলেছে এই বৃদ্ধ লোকটা স্ট্রং না, এনাফ স্ট্রং না কি করতে? হচ্ছে 1 কেজি তুলতে। 10 কেজি তো তার জন্য কি দূরের কথা। তাহলে এই বৃদ্ধ লোক কি করতে পারতেছে না? এই বৃদ্ধ লোক 1 কেজি তুলতে পারতেছে না। 10 কেজি কি তার দ্বারা তোলা সম্ভব? বলো তো ভাইয়া। তাহলে 1 কেজি তুলতে পারছে না, 10 কেজি তো তার জন্য কি হবে? দূরের কথা। আর এই দূরের কথা বুঝাতে আমরা পড়েছি ভাইয়া কি বসে? লেট অ্যালোন। অনেকেই সঠিক আনসার দিচ্ছ, ভেরি গুড। যারা সঠিক আনসার আগেই দিয়ে দিচ্ছ, ভেরি গুড, ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট। পারলে অবশ্যই আনসারটা দিয়ে দিবা, এটা আসলে খুব ভালো। কথা বুঝতে পেরেছো? সো যারা যারা আগে আনসার দিয়ে দিচ্ছ, ভেরি গুড, ভেরি গুড। কথা বুঝতে পেরেছো? কারণ আনসার পারলে একটা মনের মধ্যে কনফিডেন্স আছে যে না আমি পারছি, আমি পারছি। কথা বুঝতে পারছো? সো ডেফিনেটলি যারা যারা আগে আনসার দিচ্ছ, ভেরি গুড, চেষ্টা করবো আগে দিয়ে দেওয়ার জন্য। ভাই শেষ করেন ভাই, বাড়িতে খেলা দেখতে হবে ভাই। আচ্ছা, উড রাদার ভাই তো পুরাই খুশি। খুশি না হয়ে কি পারি বলো? সব আউট হয়ে যাচ্ছে, রুয়াম লাফাচ্ছে ক্যামেরার পিছনে। ঠিক আছে, আচ্ছা
মায়ের দোয়া ক্রিকেট টিম এগিয়ে যাচ্ছে, মায়ের দোয়া। হ্যাঁ দেখো, মেনি হ্যান্ডিক্যাপ্ট পিপল বেগ ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ বাট উই দ্য সাউন্ড পিপল ড্যাশ দেন বিগ। এই যে খেয়াল করো, আবার কি চলে আসছে? দেন চলে আসছে। দেন দেখার পরে বলো, দেন দেখার পরে ভাইয়া বোর্ড কোশ্চেনে দেন নাই। আচ্ছা, যেই বোর্ড কোশ্চেন গুলাতে ভাইয়া দেন নাই, ওইখানে উড্রেদারের জায়গায় হেড বেটার বসাই দিবা। টিচার ভুল দিতে পারবে না, না না, সম্ভব না, না না, আমি বলে দিলাম। কথা বুঝতে পেরেছো? যেইখানে বরং বুঝাইতে দেন নাই, সেখানে হেড বেটার দিয়ে চলে আসবা। ওহেদুল, হেড বেটার দিয়ে চলে আসবা। টিচার তোমাকে ভুল দিতে পারবে না। তাহলে খেয়াল করো, এই যে দেন চলে আসছে, আর যখনই আমরা পাইলাম দেন কে, তার মানে আমরা বুঝে গেছি যে দেন থাকলে আমাদের আনসার কি হয়? আমাদের আনসারটা হয়ে যাবে উড রেদার। কথা বুঝতে পেরেছো? আমাদের আনসারটা হয়ে যাবে কি? উড রেদার। আচ্ছা, এইটাই আমাদের লাস্ট, কারণ আমাদের খেলা চলতেছে, আমরা খেলাটাও একটু দেখতে হবে। এইটা আমাদের লাস্ট। দেখো, এই স্লাইডটাই লাস্ট, এটা আমরা আজকে দেখবো। আচ্ছা, তারপরে দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ইনসেসেন্টলি সিন্স মর্নিং। বলেছে সকাল থেকে সেই বৃষ্টি হচ্ছে। দো আই ওয়াজ রেডি টু গো টু কলেজ, যদিও আমি কলেজে যাওয়ার জন্য রেডি ছিলাম। আই কুড নট ওয়িং টু দ্য রেন। আচ্ছা, আমি যাইতে পারি নাই কেন? বৃষ্টির জন্য। ড্যাশ দ্য রেন স্টপ দেন উই স্টার্টেড ফর কলেজ। তাহলে খেয়াল করো লাইনটা কি বলেছে? লাইনটা বলেছে যখনই হচ্ছে, আচ্ছা খেয়াল করো, যখনই বৃষ্টিটা থামবে তখনই হচ্ছে আমি কলেজ যাব। এইখানে একটা ভুল তোমরা কইরো না। খেয়াল করো, খেয়াল করো যে 19 আগেই উড্রেদার দিয়ে ফেলছো অনেকেই। আচ্ছা, অ্যাজ ইফ কখন হবে ভাই বলেন? ভাইয়া স্বাধীন, অ্যাজ ইফ মিন করে হচ্ছে যেন। অ্যাজ ইফ মিন করে হচ্ছে যেন। যেমন হি ইজ টকিং অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। সে কথা বলছে এমন ভাবে সে পাগল। হি টোল্ড অ্যাজ ইফ হি হ্যাড গন দেয়ার। সে এমন ভাবে বলেছে যেন সে ওইখানে আগে গিয়েছে। তাহলে আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে আমাদের দেখো, আমি তোমার খেলা দেখার সুযোগ করে দিচ্ছি। ক্লাসে থাকলে কেমনে নিতে হবে? এবার কি আউট হয়েছে? সব আউট হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো, তাহলে এই যে খেয়াল করো, যেন বোঝাতে আমাদের বসে হচ্ছে উড রেদার। তাহলে এইখানে খেয়াল করো, এইখানে আমরা যেটা ভুল করতে পারি, আমরা এই দেনকে দেখা সবাই বসাই দিতে পারি উড রেদার। তবে এই জিনিসটা একটু এক্সেপশনাল। খেয়াল করো, এই জিনিসটা একটু এক্সেপশনাল ভাইয়া। এক্সেপশনাল কোন ক্ষেত্রে? কারণ এইখানে শুধু বরং বুঝায় নাই, এখানে একটা সময়কে মিন করেছে। সময়কে মিন করে যে যখন হচ্ছে বৃষ্টি থেমেছে তখন আমি হচ্ছে কলেজে যাওয়ার জন্য রেডি। যখন, আর এই যখনের ক্ষেত্রে আমরা বসাই কি? as soon as। as soon as। এখন কথা হলো, যখন তোমার এই বোঝাইতে কি বসে? as soon as। তবে এইখানে as soon as ও বসবে না। কেন বসবে না জানো ভাইয়া? কারণ এখানে একটা দেন আছে। এই দেন থাকলে as soon as বসতে পারে না। দেন থাকলে as soon as বসতে পারে না। তখন এই as soon as এর একটা সিনোনিমাস আছে। এই as soon as এর পরিবর্তে একটা সিনোনিমাস আছে, সেইটাকে আমরা বলি হচ্ছে no sooner had। ওইটা বসাইতে হয়। এটা যদিও খুব কম থাকে পরীক্ষায়, তারপরেও জাস্ট শিখে রাখো। কথা বুঝতে পেরেছো? এই as soon as এর পরিবর্তে তখন তোমাকে বসাইতে হয় হচ্ছে no sooner had। কথা বুঝতে পেরেছো? তখন বসাইতে হয় হচ্ছে কি ভাইয়া? no sooner had, এই as soon as এর পরিবর্তে। আচ্ছা, তারপরে দেখো, রিমি আই হ্যাভ নেভার সিন ইউর মাদার। রিমি, আমি তোমার মাকে কখনো দেখি নাই। তাহলে দেখার কথা বলেছে, যেহেতু দেখার কথা বলেছে তার মানে আনসার কি হবে? যে হোয়াট ডাজ শি লুক লাইক। সে কেমন দেখতে? আমি তোমার মাকে কখনো দেখি নাই। তোমার মা কেমন দেখতে? তাহলে তোমার মা কেমন দেখতে। আচ্ছা, তারপরে খেয়াল করো, আই অ্যালং উইথ মাই প্যারেন্টস ওয়াজ ভিজিটিং দ্য জু। আচ্ছা, বলেছে আমি আমার প্যারেন্টসের সাথে জুতে গিয়েছিলাম। যখনই শিপলু আমাকে দেখেছে সে আমার কাছে চলে আসছে, মানে আমার সাথে মিট করতে চলে আসছে। তাহলে কখন চলে আসছে? যখনই সে আমাকে দেখেছে। আর যখনই বুঝাতে কি হবে? যখনই বুঝাতে হবে as soon as। as soon as। কথা বুঝতে পেরেছো? যখনই সে আমাকে দেখেছে তখনই সে আমার সাথে দেখা করতে চলে আসছে। তাহলে কথা বুঝতে পেরেছো? তাহলে আমাদের আনসারটা কি হবে? as soon as। তাহলে আজকে ভাইয়ারা এইটুকু পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে হাজির হব। কোন টপিকের উপরে ক্লাস নিলে তোমাদের জন্য ভালো হয় তোমরা আমার এই পেজে একটু মেসেজ করে আমাকে জানাইও। কথা বুঝতে পেরেছো?
এই পেজে আমাকে একটু মেসেজ করে জানাইও তোমাদের কোন টপিকের উপরে নেক্সট ক্লাস নিলে ভালো হয়। ন্যারেশন পড়াইলে ভালো হয়, নাকি ওই যে প্রিপোজিশন পড়াইলে ভালো হয়, নাকি পাংচুয়েশন পড়াইলে ভালো হয়, না আরো অন্যান্য রাইট ফ্রম ভার্ব বা মডিফায়ার পড়াইলে ভালো হয়, কোনটা পড়াইলে ভালো হয় বা কোনটার উপরে বোর্ড কোশ্চেন সলভ ক্লাস নিলে ভালো হয় আমাকে তোমরা জানাইও, আমি সেটার উপরে নিব ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছো? সো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, সবার সাথে ইনশাআল্লাহ। ভাই আজকে কি আরো ক্লাস হবে? হ্যাঁ, তোমাদের চাপ নাই, কোর্সের ক্লাস হবে। আচ্ছা ভাই, ক্লাস করে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। ভাই কানেক্টেড থাইকো এবং কানেক্টেড থাকবে, কারণ তোমরা কানেক্টেড না থাকলে আসলে মোটিভেশন পাওয়া যায় না, তখন আসলে হচ্ছে ক্লাস নিতেও ইচ্ছা করে না। যেমন আজকেই আমি অনেক রেসপন্স কম পাইলাম তুলনামূলক গত ক্লাসের তুলনায়। আমরা 80 জন 90 জন জায়গায় ক্লাসে পাইতাম, সে জায়গায় চলে আসছে 50 40 30। আবার হচ্ছে শেয়ার ছিল 180, সেখান থেকে চলে আসছে 27। তার মানে রেসপন্স প্রায় গ্রাজুয়ালি 70% কমে গেছে। সো রেসপন্স না পাইলে আসলে তখন এটা থাকে না, এনার্জিটা থাকে না। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব কন্টিনিউ করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।